আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনারা যারা লাইসেন্স প্রিপারেশন নিচ্ছেন, একই সাথে আগামী 13 তারিখে পোস্ট বেসিকের প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য আমাদের যে ধারাবাহিক সাবজেক্ট ওয়াইজ রিভিশন ক্লাসগুলো চলছিল, তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমাদের একটা অন্যতম ক্লাস। আর আজকের যে সাবজেক্টটা নিয়ে আমরা ডিটেইল আলোচনা করব সেটা হচ্ছে নিউট্রিশনের ফুল রিভিশন ক্লাস আজকে আমরা করব। এবং আপনি যদি আজকে ক্লাসে সম্পূর্ণ ক্লাসটা একটা রিভিশন দিয়ে নেন, তাহলে আমরা প্রত্যেকটা টপিক টাচ করবো এবং একই সাথে নিউট্রিশন থেকে যে 3 অথবা 4 মার্কস থাকে, এই 3 অথবা 4 মার্কস ইনশাল্লাহ আপনি হুবহু কমন পাবেন। আপনি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন এবং স্ক্রিনে লেখা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, ওভারঅল সবকিছু ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। একই সাথে আপনারা প্রত্যেকেই লাইভটা একটু শেয়ার করে দেন, যাতে করে সকল স্টুডেন্ট একই সাথে রিভিশন ক্লাসের প্রিপারেশনটা নিতে পারে। একটা ক্লাস থেকে ইনশাল্লাহ আপনারা টোটাল 3-4 মার্ক যেটাই আসুক সেটাই ইনশাল্লাহ আপনারা কমন পাবেন। নিউট্রিশন সাবজেক্টটা থেকে প্রতিবারই প্রশ্ন আসে, কোনো মিস নাই, এখান থেকে প্রশ্ন আসবেই। তো এই সাবজেক্টটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এখানের প্রশ্নগুলো অলমোস্ট সবই আপনারা জানেন। আমি কিন্তু আগে বলছিলাম যে আপনারা হচ্ছে আজকে যে কাজটা করবেন, আজকে হচ্ছে আপনারা শুধুমাত্র পড়া দিবেন। আজকে অলরেডি আপনারা রিভিশন দিয়ে আসার কথা এবং আপনারা শুধুমাত্র হচ্ছে পড়া দিবেন এখানে, ঠিক আছে? আমি আশা করছি আপনারা প্রত্যেকেই ক্লিয়ার দেখতেও শুনতে পাচ্ছেন, সবকিছু ঠিক আছে হোপফুলি। ওকে, শেয়ার ডান লিখেছেন বর্ষা। আমরা একটু দেখে নিই কে কে আমাদের সাথে জয়েন হয়েছেন। রাবেয়া সুলতানা, সাদিয়া সুলতানা, ওকে, ওয়ালাইকুম আসসালাম, অনেকেই সালাম দিয়েছেন। শারমিন, আফিফা, জাকারিয়া আহমেদ। আচ্ছা, প্রত্যেকে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে গেছেন। তো আমরা মোটামুটি আজকের ক্লাস শুরু করি ইনশাল্লাহ। আজকে আমরা অনেকগুলো প্রশ্নের সলভ করব, যেহেতু আমরা আজকে টোটাল হচ্ছে নিউট্রিশনের ফুল সাবজেক্টটা রিভিশন দিচ্ছি। নিউট্রিশনের ফুল সাবজেক্টের উপরে যতগুলো প্রশ্ন আসতে পারে এবং ইম্পর্টেন্ট প্রশ্ন প্রত্যেকটা টপিক, আমি সবসময় আপনাদের একটা কথা বলি যে আপনার যদি টপিক সম্পর্কে আইডিয়া থাকে তাহলে ইনশাল্লাহ আপনার প্রশ্ন নিয়ে কোনো ধরনের সমস্যা হবে না, প্রশ্ন একটু ঘুরে আসলেও কোনো ধরনের সমস্যা হবে না। তো আজকে হচ্ছে আমরা টোটাল এই যে হচ্ছে আমাদের নিউট্রিশন সাবজেক্টটা আছে, এখান থেকে কোন কোন ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো পরীক্ষাতে আসতে পারে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে ইনশাল্লাহ। ওকে, অনেকে শেয়ার করছেন, এখনো যুক্ত হচ্ছেন, প্রত্যেকে যুক্ত হয়ে গেলে আমরা শুরু করব। পপি সাজ্জল শেয়ার ডান লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ। কেমন মনি, আচ্ছা, জান্নাতুল ফেরদাউসি, ও জান্নাতুল বৃষ্টি, লাকি আক্তার, সুমা, ওকে, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা শেয়ার করে দিয়েছেন একটু শেয়ার করে ডান লিখে দিয়েন। তাহলে আমরা সরাসরি প্রশ্ন পর্বে চলে যাচ্ছি। আমাদের আজকে প্রথম যে প্রশ্নটা আছে সেখানে কি বলছে দেখেন। প্রথম যে প্রশ্নটা, দ্য মোস্ট অ্যাবান্ডান্ট নিউট্রিয়েন্ট, তার মানে কি সব থেকে বেশি পরিমাণের কোন উপাদানটি থাকে, পুষ্টি উপাদানটি প্রেজেন্ট ইন দ্য বডি। দেখেন শরীরের যে হচ্ছে পুষ্টি উপাদানগুলো আছে, শরীরের পুষ্টি উপাদানগুলোর মধ্যে মোস্ট অ্যাবান্ডেন্ট, দেখেন সব থেকে হচ্ছে প্রচুর পরিমাণে বা সব থেকে বেশি পরিমাণে কোন পুষ্টি উপাদানটা শরীরে সব থেকে বেশি পরিমাণে থাকে। বলছে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড নাকি হচ্ছে ওয়াটার। প্রত্যেকে একটু কমেন্ট করবেন, কারণ আজকের প্রশ্নগুলো কিন্তু সবই আপনাদের পারা, শুধু আপনারা রিভিশন দিয়ে নেবেন যে হচ্ছে আপনারা নিউট্রিশন থেকে যে যে প্রশ্নগুলো আসবে এগুলো আসলে আপনারা পারবেন কিনা। আর আমি প্রত্যেকটা প্রশ্ন নিয়ে খুব একটা ডিটেলস আলোচনা করব না, আর প্রশ্নের জন্য আমরা খুবই কম সময় দিব। আর যেগুলো একদম যেটা থেকে আলোচনা না করলেই নয় এরকম প্রশ্নগুলো অল্প অল্প করে একটু একটু আপনাদের আলোচনা করা হবে, লিখবো না, জাস্ট বলে দিলে আপনারা বুঝতে পারবেন। ওকে, আমি কয়েকজনের নিব জাস্ট। নিপুণ বিশ্বাস লিখেছেন, একের এ দিয়েছেন। কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট শরীরে কতটুকু পরিমাণে থাকে, এটা এনার্জি যখন তৈরি করে তখন সেটা এনার্জি তৈরি করে শরীরের অলরেডি হচ্ছে আপনার 50 থেকে 80% পর্যন্ত, কিন্তু এখানে হচ্ছে শরীরের এনার্জি তৈরি করার ক্ষেত্রে কার্বোহাইড্রেট কাজ করে থাকে, তাই না? এটাকে বলা হচ্ছে শরীরের বায়োফুয়েল বলা হয়ে থাকে একই সাথে, মানে জ্বালানি, শরীরের জ্বালানি যেটা এনার্জি প্রোভাইড করে। তাই এটা প্রচুর পরিমাণে থাকে না, এটা এনার্জি যখন তৈরি করে সব থেকে ফ্যাটের থেকে বেশি এনার্জি তৈরি করে। কিন্তু আবার ফ্যাটের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে, যখন বলবে ইয়েল্ডিং 1 গ্রাম হচ্ছে আপনার ফ্যাট, সব থেকে বেশি পরিমাণে হচ্ছে আপনার এনার্জি উৎপাদন করতে পারে সেই ক্ষেত্রে ফ্যাট, কিন্তু এনার্জির ক্ষেত্রে হচ্ছে কার্বোহাইড্রেট, এটা শরীরে বেশি পরিমাণে থাকে না। আমরা জানি কি কি থাকে, কার্বোহাইড্রেট থাকে, প্রোটিন থাকে, ওয়াটার থাকে, এরপরে হচ্ছে আমাদের ফ্যাট থাকে, তাই না? তারপরে ভিটামিন থাকে, মিনারেল থাকে, এগুলো হচ্ছে আমাদের শরীরের উপাদান, পুষ্টি উপাদানগুলোর মধ্যে।
তো আমরা প্রত্যেকেই জানি আমাদের শরীরের যে পুষ্টি উপাদান আছে তার মধ্যে সব থেকে আমরা জানি 60 থেকে প্রায় 70% হচ্ছে কি থাকে, পুষ্টি উপাদান থাকে হচ্ছে ওয়াটার। তাহলে এই একটা প্রশ্ন, কমন কোশ্চেন আমি বলছি, যে 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 কোশ্চেনগুলোতে আপনারা কনফিউশন তৈরি হতে পারে বা যে কোশ্চেনগুলো ভুল হতে পারে ওই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করবো। একই সাথে ওই প্রশ্ন থেকে যতটুকু জানা দরকার ততটুকুই জানবো আমরা, ঠিক আছে? অনেকে বি দিচ্ছেন, প্রোটিন না, অনেকেই হচ্ছে। তাহলে এই যে একটা প্রশ্ন কিন্তু খুবই কমন একটা কোশ্চেন ছিল, যেটা আপনারা ম্যাক্সিমামই ভুল করে ফেলছেন। প্রত্যেকেই যারা ভুল কমেন্ট করছেন আবার সঠিক করে কমেন্ট করেন যে এটা সঠিক উত্তরটা কি হবে। তাহলে এটা সঠিক উত্তর হবে কিন্তু ওয়াটার, ঠিক আছে? এটা সঠিক উত্তর হবে হচ্ছে ডি। প্রত্যেকে একটু কমেন্ট করেন যে এটার উত্তরটা হচ্ছে ডি, আবারও কমেন্ট করেন, আপনারা ভুল করলেও আবারও কমেন্ট করেন, ঠিক আছে? তাহলে যদি আপনাকে বলে অ্যাভেন্ডার নিউট্রিয়েন্ট সব থেকে বেশি পরিমাণে পুষ্টি উপাদান শরীরে যেটা থাকে, তাহলে সেটা হবে কি? সেটা হচ্ছে ওয়াটার। ক্লিয়ার? আবার এই প্রশ্ন বিভিন্নভাবে আসতে পারে। আসলে যদি হচ্ছে আপনার কার্বোহাইড্রেট ফ্যাট রিলেটেড কোশ্চেন আসে, সেখানে যদি অ্যাডোভাস টিস্যুতে কতটুকু পরিমাণে হচ্ছে বা কি পরিমাণে আপনার ফ্যাট গঠন করে, সেখানে 99% ফ্যাট কিন্তু গঠন করে হচ্ছে অ্যাডোভাস টিস্যুতে, তাই না? ওকে, ওকে, ঠিক আছে, সবাই এখন লিখেছেন ওয়াটার, ভেরি গুড। তাহলে এই প্রশ্নটা আসলে যেন কোনোভাবে ভুল না হয়, অ্যাবান্ডেন্ট নিউট্রিয়েন্ট প্রেজেন্ট ইন দ্য বডি, বডিতে সব থেকে বেশি পরিমাণ হচ্ছে পুষ্টি উপাদান থেকে হচ্ছে ওয়াটার, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর কোশ্চেন কি বলছে? উইচ অফ দ্য ফলোইং নিউট্রিয়েন্টস আর অলসো নোন অ্যাজ এনার্জি গিভিং ফুড। এইবার কোশ্চেনটা আসতে দেখেন কি বলছে, যে কোন নিউট্রিয়েন্টটা বা কোন পুষ্টি উপাদানটা আর অলসো নোন অ্যাজ, আমরা একই সাথে জানি যে সেটা কি এনার্জি গিভিং ফুড, সেটা হচ্ছে কি শক্তি উৎপাদনকারী খাদ্য, তাই তো? তাহলে দেখেন যে কোন নিউট্রিয়েন্টটা বা কোন পুষ্টি উপাদানটাকে আমরা একই সাথে জানি যে সেটা হচ্ছে শরীরে কি করে, সেটা হচ্ছে শরীরে হচ্ছে আপনার পুষ্টি তৈরি, এনার্জি তৈরি করে, ঠিক আছে? কি করে? সেটা হচ্ছে শরীরে শক্তি উৎপাদন করে বা শক্তি প্রদান করে। এটা কোন ধরনের হচ্ছে প্রোটিন উপাদানটি, পুষ্টি উপাদানটি? একটু অ্যান্সার করে ফেলেন। একই সাথে ওইটাকে কি বললাম একটু আগে? বায়ো, একই সাথে ওটাকে বলা হচ্ছে বায়োফুয়েল, তাই না? শরীরের জ্বালানি। একই সাথে ওটাকে কি বলে? বায়োফুয়েল বলে। ওকে, একটু উপর থেকে কমেন্ট করে ফেলেন। 2 এর হচ্ছে সি দিচ্ছেন ভিটামিন, এখানে হচ্ছে প্রোটিনস, নাকি এখানে কার্বোহাইড্রেট অ্যান্ড ফ্যাটস, নাকি এখানে হচ্ছে মিনারেল, ঠিক আছে? কার্বোহাইড্রেট অ্যান্ড ফ্যাট দিয়েছেন আফরোজা সুলতানা ইতি। অবুজ বালিকা, বুঝতে শিখতে হবে অবুজ বালিকা, এখন আর অবুজ থাকলে হবে না। যদি আপনি লাইসেন্স পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে তো আপনি বুঝের থেকে বেশি বুঝ হয়ে গেছে। আচ্ছা, নাম প্রকাশে অনিচ্ছুক। কি রে ভাই, মানে যে কয়টা নামই সামনে আসতেছে একটাও রিয়েল নেম না। নাম প্রকাশে অনিচ্ছুক, অবুজ বালিকা, মার্শাল্লাহ, আল্লাহর রাস্তে কি এখানকার নাম। এনিওয়েজ, তো দেখেন এখানে কি যে হচ্ছে এনার্জি গিভিং ফুড। এনার্জি গিভিং ফুডের মধ্যে তাইলে হচ্ছে কি কি হবে? এনার্জি প্রদান করে আমাদের শরীরে, যেটা হচ্ছে কার্বোহাইড্রেট এবং ফ্যাট, ঠিক আছে? তাইলে আমরা একটু মনে রাখবো, কার্বোহাইড্রেট এবং ফ্যাটের মধ্যে যদি থাকে, সব থেকে তাৎক্ষণিক এবং দেহের জ্বালানি বা বায়োফুয়েল হিসেবে যে কাজটা যেটাই করে, সব থেকে বেশি পরিমাণে এনার্জি দিয়ে প্রোভাইড করে, সেটা হচ্ছে কিন্তু আমাদের কার্বোহাইড্রেট, ঠিক আছে? যদি দুইটার মধ্যে থাকে, যদি এরকম থাকে যে কোনটা সব থেকে বেশি পরিমাণে আপনার হচ্ছে শক্তি উৎপাদন করে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা দিব কার্বোহাইড্রেট, ঠিক আছে? আর ফ্যাট দিব কি? আবার হচ্ছে 1 গ্রাম কার্বোহাইড্রেটে হচ্ছে 4 কিলো ক্যালোরি পর্যন্ত শক্তি উৎপাদিত হয়, কিন্তু 1 গ্রাম ফ্যাটে কিন্তু আবার 9 kcal হয়, তাই না? 9 কিলো ক্যালোরি পর্যন্ত হচ্ছে আপনার শক্তি উৎপাদন করে। এই জন্য আমরা এই প্রশ্নটা দুইভাবে আসতে পারে। একটা হচ্ছে কি, কোনটা সব থেকে বেশি পরিমাণে শক্তি উৎপাদন করে, আর কোনটিতে 1 গ্রাম হচ্ছে আপনার 1 গ্রাম পরিমাণে কোনটিতে সব থেকে বেশি পরিমাণে শক্তি উৎপাদন করার সক্ষমতা থাকে, ঠিক আছে? মানে হাই ইয়েল্ডিং যেটা বলে, হাইয়েস্ট ইয়েল্ডিং হচ্ছে আপনার থাকে হচ্ছে কি ফ্যাটে, যেটা 9 কিলো ক্যালোরি পর্যন্ত। তাহলে এটার উত্তরটা কি হবে? এটার উত্তরটা হবে হচ্ছে সি। ওকে, ভেরি গুড, সবাই কিন্তু সঠিক উত্তর দিয়েছেন। প্রত্যেকে লাইভটা একটু শেয়ার করে দিয়ে। 300 জন শেয়ার করতে খুবই কষ্ট হয়, অথচ আপনাদের জন্য আমরা পুরা প্রত্যেকটা সাবজেক্টের একদম ফুল রিভিশন ক্লাস করিয়ে দিচ্ছি, যাতে করে আপনার পরীক্ষাতে ন্যূনতম পর্যন্ত আপনার যেন কোনো ধরনের সমস্যা নেই, আপনি স্মুথলি যেন পাস করে আসতে পারেন। কিন্তু আপনার শেয়ার করতে কষ্ট। পরে পরে যখন বলবানি যে শেয়ার না করলে কিন্তু পাস হবে না, তখন ঠিকই শেয়ার করবেন, ওই রকম বলবো কিন্তু, যদি শেয়ার না করেন। আচ্ছা, যাই হোক, সবাই পাস করেন। দেখেন 3 নম্বর কোশ্চেন কি বলছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং নট এ বডি বিল্ডিং ফুড। কোনটা হচ্ছে শরীরের মানে বডি বিল্ডিং, শরীর তৈরির যে উপাদান, এই ধরনের ফুড না, কোনটা? কোনটা কোনটা? এখানে বলছে কিন্তু নট, নট বললে সেটা আগে দাগ দিয়ে নিবেন, ঠিক আছে? তাহলে দেখেন এখানে বলছে মিট, এখানে পালস অ্যান্ড লিগুমস, অর্থাৎ হচ্ছে আপনার এই যে শিম জাতীয় খাদ্য, তাই না? শিম। আচ্ছা, আর এখানে হচ্ছে ডাল, এটা তো এটা এটা। এরপর হচ্ছে বলছে ফ্রুটস অ্যান্ড এগস। প্রত্যেকে একটু কমেন্ট করে ফেলেন। আমরা একদম কমন কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো তো হচ্ছে আপনার কনফিউশন থাকতে পারে, একই সাথে এই প্রশ্নগুলো আসার মতো কোশ্চেন, এবং আপনি দেখবেন যে প্রশ্নগুলো আসেই পরীক্ষাতে।
ওকে, নিউট্রিশন রিলেটেড কোশ্চেন আসলে এই প্রশ্নগুলো আসেই পরীক্ষাতে। প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন যে হচ্ছে কোনটা হবে। কোনটা হচ্ছে আমাদের শরীর তৈরি করার ক্ষেত্রে, বডি বিল্ডিং, শরীর তৈরি করার ক্ষেত্রে হচ্ছে কোনটা কাজ করে না। সাজের বেলার মায়াবিনী ডান লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ শেয়ার করে দেওয়ার জন্য। কার্বোহাইড্রেট অ্যান্ড ফ্যাট আবার কোথা থেকে আসলো এখানে? আচ্ছা, এখানে হচ্ছে শারমিন মৌরিন লিখেছেন ফ্রুটস দিয়েছেন। আচ্ছা, এরপরে হচ্ছে রাবেয়া সুলতানা বি দিয়েছেন পালসেন। এইটা তো কাজ করবেই। ডাল হচ্ছে ডাল এবং শিম বা হচ্ছে আমাদের মাংস, এরপরে হচ্ছে এগ, এগুলো সবই কি, এগুলো কিন্তু সবই হচ্ছে বডি বিল্ডিং ফুড, তাই না? আচ্ছা, সালমা আক্তার শেয়ার করে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এখানে বডি বিল্ডিং ফুড নয় কোনটা, সেটা হচ্ছে ফ্রুটস, অর্থাৎ ফলমূল হচ্ছে বডি বিল্ডিং ফুড না। ওকে, আচ্ছা, খুব কমন কোশ্চেন ছিল। এরপরে হচ্ছে 4 নম্বর কোশ্চেন কি বলছে, 1 গ্রাম অফ কার্বোহাইড্রেট গিভস, 1 গ্রাম কার্বোহাইড্রেটে কি কি প্রদান করে। এখানে বলছে 4 কিলো ক্যালোরি, এখানে 6 কিলো ক্যালোরি, 9 কিলো ক্যালোরিজ, নাকি এখানে 12 কিলো ক্যালোরিজ। এখানে কত কিলো ক্যালোরিজ এখানে হচ্ছে প্রোভাইড করে 1 গ্রাম কার্বোহাইড্রেটে। কার্বোহাইড্রেট এখানে কোনটা থেকে কোনটা কতটুকু পরিমাণে আসতে পারে, এগুলো কিন্তু সবই গুরুত্বপূর্ণ। প্রোটিনে কতটুকু পরিমাণ, কার্বোহাইড্রেট কতটুকু পরিমাণ, ফ্যাটে কতটুকু পরিমাণ, এইগুলো থেকে 1 গ্রাম পরিমাণে কি পরিমাণ কিলো ক্যালোরিজ প্রোভাইড করে, এটা কিন্তু পরীক্ষাতে আসে। ঠিক আছে, দুইটা থেকে আসতে পারে, যদি এই কিলো ক্যালোরি রিলেটেড হয় কার্বোহাইড্রেট, না হলে ফ্যাট। প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন। 4-এর হচ্ছে এ দিয়েছেন, 4-এর এ দিয়েছেন। সাবিনা বেগম দিয়েছেন হচ্ছে ফ্রুটস আগের কোশ্চেনের। সেবামণি চাকমা দিয়েছেন 4-এর এ, 4 কিলো ক্যালোরিজ। তাহলে বলেন তো প্রোটিনে, হ্যাঁ, 1 গ্রাম প্রোটিনে, 1 গ্রাম প্রোটিনে হচ্ছে আপনার কি পরিমাণ কিলো ক্যালোরি থাকে 1 গ্রাম প্রোটিনে? এটা একটা অ্যান্সার করে ফেলেন যে 1 গ্রাম প্রোটিনে তাহলে কি পরিমাণে থাকবে। 1 গ্রাম প্রোটিনে, ঠিক আছে, দেখেন মনে রাখেন যে এটা হচ্ছে 1 গ্রাম প্রোটিনেও কিন্তু 4 কিলো ক্যালোরিজ, একই সাথে হচ্ছে 1 গ্রাম কার্বোহাইড্রেটও 4 কিলো ক্যালোরিজ থাকে। আর 9 কিলো ক্যালোরিজ হচ্ছে ফ্যাটসে থাকে, তাই না? ফ্যাটসে হচ্ছে কি, ফ্যাটসে হচ্ছে 9 কিলো ক্যালোরিজ। ওকে, ফ্যাটে হচ্ছে 9 কিলো ক্যালোরি, 4-এর দিয়েছেন 4 কিলো ক্যালোরি, ভেরি গুড। এই একটা প্রশ্ন কিন্তু এখান থেকে আসতে পারে। ওকে, এর পরের প্রশ্ন চলে আসি আমরা। 5 নম্বর কোশ্চেন কি বলছে, মোস্ট কমন মনোমার অফ কার্বোহাইড্রেট ইজ, কার্বোহাইড্রেটের সব থেকে কমন মনোমার কোনটি? কার্বোহাইড্রেটের মধ্যে কিন্তু কার্বোহাইড্রেট যে আপনারা হচ্ছে মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, এগুলোর যে বিভিন্ন সুগারের উপরে ভাগ করে হয়, এর মধ্যে থেকে সব থেকে বলা হয় যে কমন মনোমার কোনটি, একদম কমন মনোমার সব থেকে কোনটি কার্বোহাইড্রেটের, একটু পড়তে কমেন্ট করে ফেলেন। খুব কমন একটা প্রশ্ন পরীক্ষাতে আসে, এটা হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্টোজ নাকি ম্যালটোজ। প্রত্যেকে একটু কমেন্ট করে ফেলেন, এটার উত্তর কি হবে। পরেরটার অ্যান্সার করে ফেলেন। 5 নম্বরের হচ্ছে গ্লুকোজ দিয়েছেন মিজানুর। আয়াত ইসলাম এখনো 4-এ আছেন। 4-এ আছেন আপনারা, দ্রুত 5-এ চলে আসেন। 5-এর অ্যান্সার কি হবে, 5 নম্বর প্রশ্নের উত্তর দিয়ে ফেলেন। প্রত্যেকে লাইভটা একটু শেয়ার করে দিন, প্রত্যেকে একই সাথে শেয়ার করে একটু ডান লিখে দিন। ওকে, পপি সজ্জাল দিয়েছেন হচ্ছে গ্লুকোজ দিয়েছেন। বাকিরা একটু ঝটপট, সবাই গ্লুকোজ দিচ্ছেন, ভেরি গুড। দেখেন তাহলে এখানে কি সব থেকে বেশি হচ্ছে কমন মনোমার হচ্ছে কার্বোহাইড্রেট কোনটি, সেটা হচ্ছে গ্লুকোজ। ঠিক আছে, এখান থেকে আমি আরো কয়েকটা প্রশ্ন আপনাদের একসাথে দেখিয়ে দিব, যেখান থেকে একটা প্রশ্ন আসলে যেন আপনারা সঠিক উত্তর করতে পারেন। 6 নম্বরে কি বলছে, অল অফ দ্য ফলোইং আর, এখানে হচ্ছে মনোস্যাকারাইডস। এখানে কি বলছে দেখেন, এক্সেপ্ট, তার মানে এখানে কি, এখানে সবগুলা হচ্ছে মনোস্যাকারাইড, কোনটি ছাড়া বাকি সবগুলা মনোস্যাকারাইড। এইটা একটু অ্যান্সার করে ফেলেন। তার মানে মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড, তাই তো? এইগুলা আপনাদেরকে মুখস্থ করতে হবে। তাহলে এখান থেকে মোস্ট কমন দুইটা মনে রাখলে হবে, যেটা হচ্ছে একটা মনোস্যাকারাইড আর একটা হচ্ছে ডাইস্যাকারাইড, এই দুইটা মনে রাখলে হবে। প্রত্যেকে একটু কমেন্ট করে ফেলেন। ওকে, দিয়েছেন 6-এর 5-এর। আমরা একটু একটা জিনিস একটু মনে রাখি, দেখেন ডাইস্যাকারাইড, ডাইস্যাকারাইড গুলো আমরা খুব সহজে মনে রাখতে পারি, আর মনোস্যাকারাইড গুলো এইভাবে সহজে মনে রাখতে পারি। ডাইস্যাকারাইড মনে রাখবেন হচ্ছে মশলা দিয়ে, ঠিক আছে, মশলা, মশলা। মনোস্যাকারাইডটা কিভাবে মনে রাখবেন, এটা হচ্ছে মশলা দিয়ে মনে রাখবেন। একটা হচ্ছে কি আপনার মল্টোজ, তারপর হচ্ছে সুক্রোজ, সেলোবায়োস, আর একটা হচ্ছে ল্যাকটোজ।
মল্টোজ, সুক্রোজ বা সেলোবায়োস, আর আরেকটা হচ্ছে কি ল্যাকটোজ। ঠিক আছে, মশলা দিয়ে ডাইস্যাকারাইড গুলো মনে রাখতে পারেন। তাহলে এখানে হচ্ছে আমরা একটু দেখি কি বলছে, গ্লুকোজ, আচ্ছা ফ্রুক্টোজ। দেখেন আমাদের এখানে কি ফ্রুক্টোজ আছে ডাইস্যাকারাইডের মধ্যে? নাই, আমাদের চাইছে মনোস্যাকারাইড হচ্ছে কি, মনোস্যাকারাইড কোনটা, তাই না? এখানে মনোস্যাকারাইড নয় কোনটা, তাইলে মনোস্যাকারাইডের বাইরে ডাইস্যাকারাইড কোনটা আছে দেখেন তো। এই যে হচ্ছে সুক্রোজ, এখানে সুক্রোজ আছে, তাহলে সুক্রোজ হচ্ছে কি ডাইস্যাকারাইড, তাই না? তাহলে এখানে যদি একটা ডাইস্যাকারাইড থাকে তাহলে সেই ক্ষেত্রে কি এই যে মনোস্যাকারাইড বাকি সবগুলো অর্থাৎ এ, বি এবং ডি এগুলো সবই হচ্ছে ডাইস্যাকারাইড, সেগুলো কিন্তু বাদ যাবে, উত্তর হবে হচ্ছে কি সি। তাহলে আমরা ডাইস্যাকারাইড গুলো পরীক্ষাতে কিভাবে মনে রাখবো? মশলা দিয়ে। মশলা মানে হচ্ছে মল্টোজ, সুক্রোজ, সিলোবায়োস আর একটা হচ্ছে ল্যাকটোজ। ওকে, তাহলে সি যারা দিয়েছেন তারা কিন্তু সঠিক দিয়েছেন, এটা হচ্ছে ডাইস্যাকারাইড, মনোস্যাকারাইড নয়, যেহেতু এক্সেপ্ট চাইছে তার মানে কোনটি নয়। পরের প্রশ্ন চলে আসি, 7 নম্বর কোশ্চেন কি বলছে, স্টোরেজ ফর্ম কার্বোহাইড্রেট ইন অ্যানিমাল ইজ। কি বলছে দেখেন, যে এটা হচ্ছে কি হিসেবে সঞ্চিত থাকে প্রাণী দেহে। হ্যাঁ, অ্যানিমাল, দেখেন কি বলছে যে ফর্ম মানে গঠন করে, স্টোরেজ তার মানে কি জমা থাকে। তাহলে কার্বোহাইড্রেট প্রাণী দেহে কি হিসেবে জমা থাকে? এটা দুইটা প্রশ্ন আসে, একটা হচ্ছে কি হিসেবে জমা থাকে, একটা হচ্ছে কোথায় জমা থাকে, অর্থাৎ কি হিসেবে সঞ্চিত থাকে আর কোথায় হচ্ছে সঞ্চিত থাকে, এই একটাই প্রশ্ন আসে এখান থেকে। ঠিক আছে, মনি মনি শেয়ার করেছেন, থ্যাংক ইউ সো মাচ। বাকি প্রত্যেকে একটু শেয়ার করে দেন, লাইভটা শেয়ার করে ডান লিখে দিন। এইখান থেকে দুইটা প্রশ্ন আসতে পারে, একটা হচ্ছে কি একদম সরাসরি কি হিসেবে জমা থাকে, কোথায় জমা থাকে প্রাণী দেহে, এই দুইটা কোশ্চেন আসবে কিন্তু, এই দুইটাই কিন্তু প্রশ্ন আসতে পারে এখানে। প্রত্যেকে একটু লাইভটা শেয়ার করে দিন। আচ্ছা, তাহলে কি হিসেবে জমা থাকে? সি দিয়েছেন গ্লাইকোজেন। হ্যাঁ, তাহলে দেখেন এই যে কার্বোহাইড্রেট তাহলে হচ্ছে প্রাণীদেহে কি হিসেবে জমা থাকে? এটা হচ্ছে গ্লাইকোজেন হিসেবে জমা থাকে, আর একই সাথে এটা কিন্তু আমাদের যকৃতে জমা থাকে। ঠিক আছে, তাহলে এইটা কিন্তু এইভাবে আসতে পারে যে কি হিসেবে জমা থাকে, কোথায় জমা থাকে। ওয়েল, তাহলে এই প্রশ্নটা কিন্তু এই দুইটা প্রশ্ন আসতে পারে এখান থেকে। পরের প্রশ্ন চলে আসি আমরা, ম্যাক্সিমাম সোর্স অফ এনার্জি ইন আওয়ার বডি ইজ। কি বলছে যে এখানে দেখেন বলছে যে ম্যাক্সিমাম সোর্স অফ এনার্জি ইন আওয়ার বডি, আমাদের বডিতে সব থেকে বেশি পরিমাণে যে এনার্জি সোর্সটা, হ্যাঁ এটা হচ্ছে কি, এটা কি কার্বোহাইড্রেট, এটা কি ফ্যাট, এটা কি মিনারেল, নাকি এটা হচ্ছে প্রোটিন? প্রত্যেকে একটু কমেন্ট করে ফেলেন, এটা সঠিক উত্তরটা কি হবে। একই রিলেটেড কোশ্চেনগুলো কিন্তু এই কার্বোহাইড্রেট থেকে যে যে প্রশ্নগুলো আসে সেগুলো একবারেই ক্লিয়ার। ঠিক আছে, ওকে, প্রত্যেকে একটু কমেন্ট করেন যে হচ্ছে ম্যাক্সিমাম সোর্স অফ এনার্জি, ম্যাক্সিমাম সোর্স শরীরের যে এনার্জি তৈরি হয় এটার ম্যাক্সিমাম সোর্সটা কি, উৎসটা কি, এটা কি কার্বোহাইড্রেট, ফ্যাট, মিনারেল, নাকি হচ্ছে কি প্রোটিন? দেখেন এইখান থেকে আপনারা, হ্যাঁ কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। এই প্রশ্নটা দুইটা ভাবে আসতে পারে, আপনারা কখনোই এই ফ্যাটের সাথে আপনারা কনফিউশনে পড়বেন না। যখন যদি প্রশ্ন থাকে হাইয়েস্ট এনার্জি ইয়েল্ডিং পার পার গ্রাম, তার মানে দেখেন কি বলছে যে হাইয়েস্ট এনার্জি ইয়েল্ডিং পার গ্রাম, তার মানে কি সব থেকে বেশি পরিমাণে 1 গ্রামে এনার্জি পাওয়া যায় কোনটি? যদি প্রশ্নটা এইভাবে আসে তাহলে আমরা উত্তর করব হচ্ছে ফ্যাট, কারণ এ কতটুকু, এ হচ্ছে 9 কিলো ক্যালোরি পর্যন্ত আসতে পারে, তাই না? আর এখানে হচ্ছে আপনার কার্বোহাইড্রেট সব থেকে বেশি পরিমাণে, যেটা হচ্ছে 50 থেকে 80% পর্যন্ত আমাদের শরীরে হচ্ছে এনার্জি প্রোভাইড করে বা তৈরি করে, সেটা হচ্ছে কি আমাদের কার্বোহাইড্রেট। ঠিক আছে, দুইটা ভাবে এই প্রশ্নটা আসবে, আর দুইটা ভাবে আসলে যেন কোনোভাবে ভুল নয়, কার্বোহাইড্রেট দিবেন নাকি ফ্যাট দিবেন, এই দুইটা যেন ভুল করেন। আবার এইসব প্রশ্ন কিন্তু আবার গুগলে সার্চ করতে যায় না, করলেই কিন্তু শুধু উত্তর দিবে ফ্যাট। আবার যখন আবার বলবেন যে ফ্যাট না তো উত্তর হবে কার্বোহাইড্রেট, তখন বলবে হ্যাঁ কার্বোহাইড্রেট, এগুলো তো আপনাদের বলছি। এই সমস্ত আর বিপদে পড়েন না। তাহলে দুইভাবে এই প্রশ্নটা আসতে পারে। ঠিক আছে, সঠিক উত্তর যারা দিচ্ছেন ঠিক আছে। 9 নম্বর কি বলছে, হোয়াট আর দ্য বেসিক ইউনিট অফ প্রোটিন, প্রোটিনের বেসিক ইউনিটটা কি? এইখান থেকে 4টা 5টা প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, এই একটা জায়গা দিয়ে দেখেন প্রোটিনের বেসিক ইউনিটটা কি, তার মানে কি কি আসতে পারে। এখানে হচ্ছে আপনার এখানে হচ্ছে বেসিক ইউনিট অফ প্রোটিন, তার মানে এইখানে হচ্ছে উপাদানগুলো থাকবে, তাই না? আমি একটু ছোট্ট করে লিখি, দেখেন এখান থেকে 4-5টা প্রশ্ন আসে, এজন্য খুব গুরুত্বপূর্ণ এর উপাদান। এখানে হচ্ছে এনজাইম, ঠিক আছে, এখানে থাকবে হচ্ছে এনজাইম, আর এখানে হচ্ছে আপনার যেটা তৈরি হবে। ঠিক আছে, মানে এই যে খাদ্য উপাদান, এখানে সরাসরি এই খাদ্যের ওইগুলো লিখলে হইতো, আর এখান থেকে যেটা কি হবে সরাসরি হচ্ছে আপনার একদম লাস্ট ইউনিট হিসেবে যেটা তৈরি হবে। হ্যাঁ,
এবং হচ্ছে কিসে পরিণত হয়, ঠিক আছে, পরিণত হয় কিসে, এই হচ্ছে আপনার কয়েকটা এখানে থাকে। তার মধ্যে কি থাকে, এখানে হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট, বা এখানে থাকবে হচ্ছে শর্করা, শর্করা বা আমি শুধু সি দিলাম, ঠিক আছে, কার্বোহাইড্রেট এর এনজাইমটা কি হচ্ছে অ্যামাইলেস, তাই না? আর এটা পরিণত হয় কিসে, এটা পরিণত হচ্ছে গ্লুকোজে। এটা হচ্ছে কি গ্লুকোজে পরিণত হয়, তার মানে হচ্ছে কি এটা হচ্ছে লাস্ট ইউনিট হিসেবে তৈরি যেটা হয়, তাই না? এরপর হচ্ছে প্রোটিন, প্রোটিন বা আমিষ, আমিষ বা আমি শুধু পি দিলাম। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে এটা হচ্ছে আপনার যেটা অ্যামাইলেস, আর একটা হচ্ছে আমাদের প্রোটিনে হচ্ছে, আর একটা হচ্ছে পলিপেপটাইড, তাই তো? পলিপেপটাইডের মধ্যে যেটা আরেকটা আসে নাই, প্রোটিনের মধ্যে যেটা আসবে সেটা হচ্ছে আপনাদের আর ওটার নাম পেপসিনে, যেটা তৈরি করবে এনজাইমটা তাই কি পেপসাইন। পেপসিন যেটা কি তৈরি করে, এখান থেকে হচ্ছে আপনার যেটা তৈরি হবে সেটা হচ্ছে কি, পেপসিন থেকে যেটা তৈরি হবে সেটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড, তাই না? অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড তৈরি করবে। আর আরেকটা থাকবে হচ্ছে আপনার ফ্যাট বা লিপিড, তাই তো, ফ্যাট বা হচ্ছে লিপিড। এইটা থেকে আপনার কি, কোনটা থেকে এটার এনজাইমটা কি হিসেবে কাজ করবে, কোন এনজাইম কাজ করবে এখানে, এখানে হচ্ছে আপনার এটা হচ্ছে লাইফেস, তাই না, এটা হচ্ছে লাইফেস। এবং এটা কি তৈরি করতে পারে, এবং এটা হচ্ছে একই সাথে কিন্তু ফ্যাটি অ্যাসিড বা হচ্ছে গ্লিসারল তৈরি করে, তাই না, এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড অথবা হচ্ছে গ্লিসারল, তাই তো? আচ্ছা, এইখান থেকে দেখেন, এইবার এইখান থেকে কমন একটা কোশ্চেন আসতে পারে, এখান থেকে কয় ধরনের প্রশ্ন আসে আমি একটু বলি। একটা হচ্ছে আপনার এই যে শর্করা, দেখেন শর্করা হচ্ছে বা কার্বোহাইড্রেট কোন এনজাইমে পরিপাক করে, হ্যাঁ, এই ক্ষেত্রে একটা আসে, তাইলে এটা মনে রাখবেন হচ্ছে এসি দিয়ে। কি মনে রাখবেন, এসি, এসি পিপি, এসি পিপি। আর বাকিটা হচ্ছে আপনার ফ্যাট এল, ঠিক আছে, এফ এল। এই তিনটা জিনিস মনে রাখলে আপনার এইটা ভুল হবে না। অনেক সময় আমরা ভুল করে ফেলি এইখান থেকে। এসিতে কি তাইলে, এতে হচ্ছে অ্যামাইলেস, এটার হচ্ছে উপাদানটা কি, খাদ্য উপাদান হচ্ছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট অ্যামাইলেস কি করে, এটা হচ্ছে পরিপাক করে, করে কিসে পরিণত করে, গ্লুকোজে পরিণত করে। 2 নম্বর করে কোশ্চেন আসতে পারে প্রোটিন। প্রোটিন কি করে, প্রোটিন হচ্ছে পেপসিন। পেপসিন কি করে, এই এনজাইমটা হচ্ছে এটাকে পরিপাক করে, করে কিসে পরিণত করে, অ্যামিনো অ্যাসিডে পরিণত করে। ফ্যাট কি করে, ফ্যাট হচ্ছে লাইফেস, লাইফেস এটা কি ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারলে পরিণত করে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে কয়টা প্রশ্ন আসতে পারে, এটা কিন্তু খুব কমন একটা প্রশ্ন। তাহলে এখানে বলছে দেখেন, হোয়াট আর দ্য বেসিক ইউনিট অফ প্রোটিন, প্রোটিনের বেসিক ইউনিট তাহলে কোনটি, সেটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে, আপনারা সঠিক উত্তর দিয়েছেন সি। এইখান থেকে আমি আবারও বলছি, এইটা যেন ভুল না হয়, মনে রাখবেন এসি, গরমের সময় এসি, এসি মানে কি, সিতে কার্বোহাইড্রেট, এতে হচ্ছে অ্যামাইলেস। পিপি মানে কি, এটা হচ্ছে আপনার প্রোটিন, আর একটা হচ্ছে কি পেপসিন। আর আরেকটা আছে হচ্ছে আপনার এনজাইমটা কিন্তু পেপসিন। আর এখানে আরেকটা হচ্ছে কি, আরেকটা আপনার ফ্যাট, এটা হচ্ছে লাইফেস। এই তিনটা এর এনজাইমগুলো খুব গুরুত্বপূর্ণ, যে কোন এনজাইম এটাকে হচ্ছে পরিপাক করতে সাহায্য করে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এখান থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হবে হচ্ছে অ্যামিনো অ্যাসিড। 10 নম্বর কি বলছে, হোয়াট ইজ দ্য ইন প্রোডাক্ট অফ প্রোটিন। একই প্রশ্ন কি দুইবার আসলো, প্রোটিনের হচ্ছে হোয়াট ইজ দ্য ইন প্রোডাক্ট অফ প্রোটিন, প্রোটিন দুইবার আসছে, এটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড। প্রশ্নটা মনে হয় ডাবল হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নেই। 11 নম্বর কি বলছে দেখেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। দেখেন কোনটি হচ্ছে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, তার মানে কি আমরা জানি হচ্ছে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড আর একটা হচ্ছে অনত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড, তাই না? তাহলে মানবদেহে কয় ধরনের অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়, 20 ধরনের হচ্ছে অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। তার মধ্যে অত্যাবশ্যকীয়, এখানে কি বলছে আমাদের এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, তাই না? তাহলে এইখান থেকে কিন্তু পরীক্ষাতে একটা প্রশ্ন আসবে, সেটা হচ্ছে কি আপনাদের জন্য, যে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড কোনগুলা, ঠিক আছে, মানে হচ্ছে কি এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড কোনগুলা, এইভাবে একটা প্রশ্ন আসে। তাহলে হচ্ছে অত্যাবশ্যকীয়, অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কতটা টোটাল, এর মধ্যে হচ্ছে অ্যাডাল্টের জন্য 8টি আর শিশুদের জন্য হচ্ছে 10টি, ঠিক আছে? ভালোই মনে রাখেন। এখন এটা কিভাবে মনে রাখতে পারেন, এটা মনে রাখার একটা টেকনিক আছে, সেটা হচ্ছে তৃপ্তি ও আইরিন ম্যাথে ভালো, তাই লাল লাল 3 পিস পেয়েছে, 3 পিস
পেয়েছে। ঠিক আছে, আপনারা এই একটা লাইন দিয়ে অত্যাবশ্যকীয় যে অ্যামিনো অ্যাসিডগুলো আছে 8টি, এটা খুব সহজে মনে রাখতে পারেন অ্যাডাল্টের জন্য। সেটা কি? তৃপ্তিও আইরিন, তৃপ্তিও আইরিন ম্যাথে ভালো তাই লাল লাল 3 পিস পেয়েছে। তাহলে এগুলো আপনারা কিভাবে মনে রাখবেন? তৃপ্তি থেকে হচ্ছে ট্রিপ্টোফ্যান, ট্রিপ্টোফ্যান। আইরিন থেকে কি মনে রাখবেন? আইসোলিউসিন, তাই তো? আইসোলিউসিন। ম্যাথ থেকে হচ্ছে মিথিওনিন, মিথিওনিন। ভালো থেকে হচ্ছে কি? ভ্যালিন, ভালো থেকে হচ্ছে ভ্যালিন। এরপরে হচ্ছে তাই থেকে কি? ট্রিপ্টোফ্যান। তাই থেকে লাল থেকে হচ্ছে লিউসিন, লিউসিন। আর লাল থেকে হচ্ছে লাইসিন। 3 পিস থেকে হচ্ছে কি? থ্রিওনিন, থ্রিওনিন। আর পেয়েছে থেকে হচ্ছে ফেনাইল অ্যালডিহাইড, তাই তো? ওকে, ফেনাইল হচ্ছে অ্যালানিন। এইগুলো হচ্ছে কি? এইগুলো হচ্ছে টোটাল আপনার অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিড। ফেনাইল অ্যালানিন, এই হচ্ছে টোটাল আপনার 8টি অত্যাবশ্যকীয় অ্যাসিড। আমরা এটা কিভাবে মনে রাখতে পারি? তৃপ্তিও আইরিন ম্যাথে ভালো তাই লাল লাল 3 পিস পেয়েছে। আর এইখানে কিন্তু হচ্ছে আর্জিনিন এবং হিস্টাডিন, এই দুইটা কিন্তু হচ্ছে আবার কিসের জন্য? আবার যারা শিশু তাদের জন্য আবার অত্যাবশ্যকীয় মধ্যে পড়ে। ঠিক আছে, তাহলে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড হচ্ছে 8টি, আর অনত্যাবশ্যকীয় অ্যাডাল্টের ক্ষেত্রে তাহলে হচ্ছে 12টি, আর শিশুদের ক্ষেত্রে হচ্ছে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড 10টি, দুইটা অ্যাড হবে এখানে আর্জিনিন এবং হিস্টাডিন। আর তাহলে অনত্যাবশ্যকীয় হবে হচ্ছে এখানে 8টি, তাহলে টোটাল ইকুয়াল করলে আপনার সব জায়গাতে 20টি। ঠিক আছে, তাহলে অত্যাবশ্যকীয়ের মধ্যে এখানে বলছে যে উইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এজেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড, কোনটা এজেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড? তাহলে এই দেখেন ভালো থেকে হচ্ছে ভ্যালিন, তাহলে ভ্যালিন কি? ভ্যালিন হচ্ছে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। ঠিক আছে, এটা প্রত্যেকে একটু মনে রাখেন, এটা প্রত্যেকে একটু মনে রাখবেন, এখান থেকে কিন্তু পরীক্ষাতে একটা প্রশ্ন আসে। ঠিক আছে, ওকে। ইংলিশের টেকনিকটা একরকম, বাংলার টেকনিকটা এরকম, এই জন্য হচ্ছে বাংলাতে লিখে দিলাম যাতে করে আপনাদের সহজে মনে থাকে। 10 নাম্বার কি হলো? এটা 11 নাম্বার ছিল নাকি? হ্যাঁ, 11। 12 নাম্বার কোশ্চেন, which of the following is known as poor man's meat? তার মানে কি গরিবের মাংস বলা হয় কোনটিকে? মিল্ক, ফিশ, পালস নাকি চিকেন? কোনটিকে গরিবের মাংস বলা হয়? কোনটিকে গরিবের মাংস বলা হয়? প্রত্যেকে একটু কমেন্ট করে ফেলেন, খুব একবারে ছোটবেলা থেকে প্রশ্নটা পড়ছেন, খুব পরীক্ষাতে আসে এই প্রশ্নটা। সেটা হচ্ছে কি, which of the following is known as poor man's meat? কোনটা হচ্ছে গরিবের মাংস? কি আর বলবো, মোটামুটি যদি আপনাদের, যাই হোক, না বলি আর কিছুই। এখানে কি বলছে? আচ্ছা, 11 12 নম্বরে আছি আমরা, কোনটা হচ্ছে গরিবের মাংস? পালস দিয়েছেন, হ্যাঁ ডাউন, তাহলে হচ্ছে কি এটা হচ্ছে কি গরিবের মাংস। ঠিক আছে, সঠিক উত্তর দিয়েছেন সি। 12 নাম্বার 13 নাম্বার কোশ্চেন কি বলছে? উইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল ফর সিম্পল লিপিডস? লিপিডস হচ্ছে লিপিড কয় প্রকার একটু কমেন্ট করে জানায়েন, এবং এখানে বলছে যে কোনটা হচ্ছে সিম্পল লিপিড। সিম্পল লিপিডের উদাহরণ কোনটি? এখানে বলছে ট্রাইগ্লিসারাইড, নাকি এখানে হচ্ছে কোলেস্টেরল, নাকি এখানে ফসফোলিপিডস, নাকি পিইউএফএ? প্রত্যেকেই পলি আনস্যাচুরেটেড পলিপেপটাইড। প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন যে এটা সঠিক উত্তর কি হবে। 13 নাম্বার কি বলছে? উইচ অফ দ্য ফলোইং ইজ এক্সাম্পল অফ সিম্পল লিপিডস? সিম্পল লিপিডের হচ্ছে উদাহরণ কোনটি? 12 তো শেষ হলো, 13। লিপিড হচ্ছে 13 দিয়েছেন, ফসফোলিপিডস। আচ্ছা, 13। মারিয়া দিয়েছেন 13 সি, সুমাইয়া খাতুন দিয়েছেন 13 সি, 13 এ দিয়েছেন বিথি। আচ্ছা, 13 এ দিয়েছেন মিতু, দিয়েছেন 13 সি।
হ্যাঁ, লিপিড হচ্ছে কি, লিপিড হচ্ছে থ্রি টাইপের। একটা হচ্ছে কি, একটা হচ্ছে সিম্পল, একটা হচ্ছে আপনার ড্রাইভড, আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে আপনার কম্পাউন্ড, তাই তো? এই তিনটা। তো সব থেকে হচ্ছে কমন যেটা, যেটা হচ্ছে সিম্পল লিপিড বলছে এখানে। সিম্পল লিপিড হচ্ছে কি, সিম্পল হচ্ছে কি আপনার ট্রাইগ্লিসারাইড, তাই তো? সব থেকে কমন এবং সিম্পল হচ্ছে কোনটা, সেটা হচ্ছে কি ট্রাইগ্লিসারাইড। তাহলে এখানে বলছে যে এক্সাম্পল অফ সিম্পল হচ্ছে লিপিডের, সিম্পল লিপিড বলছে, তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ট্রাইগ্লিসারাইড। আর হচ্ছে ড্রাইভড যেটা হচ্ছে, সেটা কি, ড্রাইভড হচ্ছে আপনার কোলেস্টেরল অথবা হচ্ছে অ্যালকোহল। আর ফসফোলিপিডস হচ্ছে কি, এটা হচ্ছে কম্পাউন্ড লিপিড। এই তিনটা থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? তাহলে এখানে যেরকম আসছে সিম্পল লিপিড না থাকতে পারে, থেকে আপনার হচ্ছে আসতে পারে কিন্তু ড্রাইভড, অথবা হচ্ছে আপনার আসতে পারে কিন্তু এটা হচ্ছে কম্পাউন্ড, এভাবেও কিন্তু পরীক্ষাতে আসতে পারে, ঠিক আছে? ওকে, তাহলে এটা হচ্ছে কি উত্তর হবে এ। যারা সি দিয়েছেন ভুল করেছেন। ড্রেভ লিপিডস, হ্যাঁ, ড্রেভ লিপিডস, এই তিন ধরনের হচ্ছে লিপিড, এখান থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে। ড্রেভ লিপিডস, আর আরেকটা হচ্ছে সিম্পল লিপিড, আর একটা হচ্ছে কম্পাউন্ড লিপিড। তিনটার আলাদা থেকে জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসে। দেখেন এখানে বলছে কোলেস্টেরল ইজ, অথবা এখানে থাকতে পারতো অ্যালকোহল ইজ। এইটা কোন ধরনের? এটা হচ্ছে কম্পাউন্ড লিপিড নাকি সিম্পল লিপিড, নাকি এখানে ড্রাইভ লিপিড, নাকি এখানে হচ্ছে কি অ্যালিফেটিক অ্যালকোহল, ডিরাইভ লিপিড, নাকি হচ্ছে অ্যালিফেটিক অ্যালকোহল? প্রত্যেকে একটু এটার অ্যান্সার করে ফেলেন। দেখেন এইখান থেকে লিপিড এবং ফ্যাট থেকে প্রশ্ন আসতে পারে হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে আপনার সরাসরি লিপিডের, এই যে সিম্পল, কম্পাউন্ড, ড্রাইভ থেকে একটা আসতে পারে। আর আরেকটা হচ্ছে এগুলোর উদাহরণ থেকে আসতে পারে। সরাসরি এই দুইটা ভাবে প্রশ্ন আসতে পারে। আর একটা আসতে পারে হচ্ছে লিপিড রিলেটেড কোশ্চেন। 14 অ্যান্সার কি দিয়েছেন? সি দিয়েছেন। তাহলে আগের কোশ্চেনটা পারলে কোশ্চেনটা আপনারা পারবেন, আগের কোশ্চেনটা বুঝলে, তাই না? আপনারা কিন্তু সিম্পলের মধ্যে অনেকেই ভুল করে ফেলছেন। সিম্পল হচ্ছে ট্রাইগ্লিসারাইড, তাহলে হচ্ছে কোলেস্টেরল কি, কোলেস্টেরল এবং অ্যালকোহল হচ্ছে কি ড্রাইভড হচ্ছে লিপিড, এটা ঠিক আছে। 3 ড্রাইভ লিপিড, হ্যাঁ। তাহলে এটা হবে 14 হচ্ছে সি। ভেরি গুড, ভুল করেন না কেউ, এই প্রশ্নগুলো খুব কমন কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ গুড কোলেস্টেরল? কোনটা হচ্ছে মানে শরীরের জন্য ভালো কোলেস্টেরল কোনটা? এলডিএল, ভিএলডিএল, নাকি এইচডিএল, নাকি এখানে কি ক্লায়োমাইক্রোনস? কোনটা? দেখেন সঠিক উত্তরটা দিয়ে ফেলেন প্রত্যেকেই। 15 নম্বরের উত্তর কি হবে? প্রত্যেকে ঝটপট উত্তর করে ফেলেন যে গুড কোলেস্ট্রল কোনটা। সেটা হচ্ছে লো ডেন্সিটি লিপোপ্রোটিন, নাকি ভেরি লো ডেন্সিটি লিপোপ্রোটিন, নাকি হাই ডেন্সিটি লিপোপ্রোটিন? লিপোপ্রোটিন থেকে একটা প্রশ্ন আসলে একটা প্রশ্ন আসতে পারে। কাজী এমডি নাজমুল লিখেছেন লাইভ ক্লাস করে 500 জনের বেশি, কিন্তু শেয়ার করছে 50 জন। শেয়ার তো করবে না এরা, শেয়ার করলে তো সমস্যা। খালি বলে যে এইটা ফ্রি দেন, ওইটা ফ্রি দেন, কিন্তু আমরা শেয়ার করব না, নাকি? আচ্ছা, মহিদুল ইসলাম সৌরভ দিয়েছেন হচ্ছে 15 সি দিয়েছেন। কোনটা হচ্ছে ভালো কোলেস্টেরল শরীরের জন্য? হ্যাঁ, এইচডিএল। তাহলে দেখেন হাই ডেনসিটি লিপোপ্রোটিন হচ্ছে মানুষের জন্য কিন্তু শরীরের জন্য ভালো, ভালো কোলেস্টেরল, তাই তো? আচ্ছা, পরের প্রশ্নে চলে যাই আমরা। 16 নম্বর কোশ্চেন কি বলছে, দ্য নর্মাল হিউম্যান বডি টেম্পারেচার ইজ মেনটেইন বাই। তাহলে মানুষের যে হচ্ছে নর্মাল বডি টেম্পারেচারটা মেনটেন করে কোনটি? এটা হচ্ছে ফাইবার, প্রোটিন, ফ্যাট, নাকি কার্বোহাইড্রেট? এর একটা কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন। প্রত্যেকে ঝটপট অ্যান্সার করে ফেলেন। 16 নম্বর কোশ্চেনের আগের প্রশ্ন উত্তর দিচ্ছেন তামান্না তাসনিম, 15তে এখনো সবাই আছেন, আলমগীর, ফাতেমা, সাথী। 16 নম্বর প্রশ্নের উত্তর দিয়ে ফেলেন। 16 নম্বর প্রশ্নের উত্তর কি হবে, যে দ্য নর্মাল হিউম্যান বডি টেম্পারেচার মেনটেইন বাই, কোনটা হচ্ছে নিয়ন্ত্রণ করে, কোন জিনিসটা, এখানে কোন উপাদানটা শরীরের সাধারণ তাপমাত্রা নিয়ন্ত্রণ করে? এটা ফাইবার, নাকি হচ্ছে প্রোটিন, নাকি ফ্যাট, নাকি হচ্ছে কার্বোহাইড্রেট? প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন। শেয়ার টুকটুকি, মাহিমা, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। নাম প্রকাশে অনিচ্ছুক, রুমা আক্তার শেয়ার করেছেন, থ্যাংক ইউ সো মাচ। লিমা শেয়ার করে দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকে কিন্তু ইতিমধ্যেই শেয়ার করে দিয়েছেন। একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনারা পরীক্ষাতে যে প্রত্যেকটা সাবজেক্টের যে রিভিশন ক্লাসগুলো করে দেওয়া হচ্ছে, ইনশাল্লাহ আপনারা অন্তত প্রশ্ন দেখে বুঝতে পারবেন যে এই প্রশ্ন কি বলতে চাইছে, এবং আপনারা অ্যান্সার করে আসতে পারবেন। যারা আমাদের এই রিভিশন ক্লাসগুলো কমপ্লিট করছেন, ইনশাল্লাহ আপনাদের পরীক্ষাতে অন্তত আপনার বাদবে না পাশ করার ক্ষেত্রে, ইনশাল্লাহ। তাহলে শরীরের তাপমাত্রার ক্ষেত্রে আমরা একটা জিনিস মনে রাখবো, সাগর শেয়ার করেছেন, ছেলেরা এই সমস্ত শেয়ারের বিষয়ে এরা
মানে একবারে ফ্লুয়েন্ট, এদের কোনো ধরনের ধরাবাধা নাই। ঠিক আছে, এটা হচ্ছে ওরা শেয়ার করেই, অনেকগুলো শেয়ার দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। ক্লাস অফ করেন না, আজকে ক্লাস অফ করেন না। আচ্ছা তাহলে দেখেন কি বলছে, দ্য নর্মাল হিউম্যান বডি টেম্পারেচার যখন আসবে তখন হচ্ছে ফ্যাট। ঠিক আছে, হ্যাঁ সবাই কিন্তু সঠিক উত্তর। ফাইবারের, এই যে ফাইবারটা কি কাজ করে, এটা হচ্ছে আমাদের পরিপাকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এবং যদি হচ্ছে এটা কি আমার কনস্টিপেশনটা হচ্ছে ডিক্রিজ করার ক্ষেত্রেও কিন্তু মুখ্য ভূমিকা রাখে, তাহলে ওটা হচ্ছে কি তাপের জন্য না। হ্যাঁ আচ্ছা, এরপরেরটাতে আমরা চলে আসি। 17 নম্বর কোশ্চেন, উইচ অফ দ্য ফলোয়িং আর ফ্যাট সোলেবল ভিটামিন। ভিটামিনের মধ্যে এখানে কি বলছে যে কোনগুলো হচ্ছে ফ্যাট সোলেবল ভিটামিন। ঠিক আছে, ফ্যাট সোলেবল ভিটামিন কোনটি? তবে এই প্রশ্নটা, এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা এইভাবে আসবে না আপনাদের, আমার মনে হয় না এত সহজভাবে আপনাদের দিবে, তবে সেম কোশ্চেন দিতে পারে, অপশন ঘুরাই দিতে পারে। কিরকম আমি দেখা দিচ্ছি। মহিদুল ইসলাম সৌরভ শেয়ার করেছেন, থ্যাংক ইউ সো মাচ। এখানে হচ্ছে মাহফুজা খাতুন শেয়ার করছেন, থ্যাংক ইউ সো মাচ। শারমিন 5 জনকে শেয়ার করছেন, কাজী নূরেশ সাহারিয়া, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা দেখেন, তাহলে 17 নম্বর কোশ্চেনটা, এটা জানেন না এমন কোনো স্টুডেন্ট নাই, তাই না? এদিকে সবসময় আমরা একটা জিনিস মনে রাখি হচ্ছে কি, এদিকে মোটা, তাই না? এদিকে মোটা, এটা আমি বারবারই বলছিলাম, তার মানে কি এ ডি, এ ডি ই কে, ফ্যাট, তাই তো? তাহলে এদিকে হচ্ছে কি, এদিকে মোটা, এদিকে ফ্যাট, জীবনও ভুলবেন না আপনি যে এদিকে মোটা, এটা হচ্ছে কি, তাহলে এদিকে কি এডি কে হচ্ছে ফ্যাট সলিউবল। এখন এইখানে এই প্রশ্নটা এইভাবে আসবে না আপনার পরীক্ষাতে, এটা আপনি মোটামুটি শিওর থাকেন, থেকে আপনার পরীক্ষাতে যেটা আসবে সেটা হচ্ছে এইভাবে আসতে পারে। দেখেন আপনার পরীক্ষাতে যেটা আসতে পারে সেটা হচ্ছে এইভাবে, আমি বইয়ের পেজ থেকে দিয়ে দিলাম আপনাদের এটা। দেখেন একটা আসে হচ্ছে ওয়াটার সলিউবল ভিটামিন, আর আরেকটা কি বলছে এই সাইডে, আরেকটা হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন। এইবার পরীক্ষাতে আসবে কি জানেন, নিয়াসিন এটা ফ্যাট সলিউবল নাকি ওয়াটার সলিউবল। আপনি তখন কি করবেন, আপনার পরীক্ষাতে আসলে দেখেন হচ্ছে এই যে টোকোফেরল, এরপর হচ্ছে রেটিনল, তারপর হচ্ছে এই যে আর্গো ক্যালসিফেরল, এইভাবে প্রশ্ন আসলো, আর আরেকটা অপশন দেওয়া থাকলো নিয়াসিন, অথবা এটা না দিয়ে আপনার আরেকটা পরীক্ষা দিল হচ্ছে বায়োটিন, অথবা এভাবে না দিয়ে আপনার আরেকটা অপশনে দিল হচ্ছে ফলিক অ্যাসিড, দিয়ে আপনাকে জিজ্ঞাসা করলো যে হচ্ছে কি কোনটা ফ্যাট সোলেবল অথবা হচ্ছে কোনটা ওয়াটার সোলেবল। ঠিক আছে, তাইলে কষ্ট করে হইলেও আপনারা এইটা মুখস্থ রাখেন যে ভিটামিনের ক্ষেত্রে যে কোনগুলো ফ্যাট সোলেবল, কোনগুলো হচ্ছে কি ওয়াটার সোলেবল। এটা তো আমরা প্রত্যেকেই জানি, এডিই কে এর যে অপর নামগুলো আছে, আদার নেমগুলো আছে, এগুলো থেকেই পরীক্ষাতে প্রশ্ন আসে। দেখেন ভিটামিন সি কে আমরা কি জানি, এটা হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, তাই না? ভিটামিন বি 1 যেটাকে বলা হয় কি থায়ামিন, ভিটামিন বি 2 রিবোফ্লাভিন, ভিটামিন বি 3 নিয়াসিন, এবং একই সাথে এইগুলার ডিফিসিয়েন্সিতে কোন কোন ডিজিজগুলো হয় এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এরপর একই সাথে কি বলছে, প্যান্টোথ্রেনিক অ্যাসিড, আর এরপর হচ্ছে কি ভিটামিন বি 6 সেটা হচ্ছে কি পাইরোডক্সিন, ভিটামিন বি 7 হচ্ছে বায়োটিন, ভিটামিন বি 9 যেটা হচ্ছে ফলিক অ্যাসিড, ভিটামিন বি 12 সেটা হচ্ছে সাইনোকোবালামিন বা কলিন। আর এখানে হচ্ছে যেগুলো আমাদের ফ্যাট সোলেবল আছে, ভিটামিন এ রেটিনল, ভিটামিন ডির মধ্যে আছে ডি 2 এবং ডি 3, একটা হচ্ছে কি কোলোসেক্লিফেরল, আর একটা হচ্ছে কি আর্গো ক্যালসিফেরল, তাই তো? একটা হচ্ছে কোলো ক্যালসিফেরল আর একটা হচ্ছে আর্গো ক্যালসিফেরল। আর ভিটামিন ই হচ্ছে কি টোকো, এটা হচ্ছে টোকোফেরল, আর ভিটামিন কে হচ্ছে কি মেনোডিয়ন। এইখান থেকে কিন্তু আরেকটা পরীক্ষাতে প্রশ্ন আসে। এই এই যে হচ্ছে আপনাদের ঘুরিয়ে ফিরিয়ে এই প্রশ্নগুলাই আসতে পারে। যারা পড়াশোনা করে না তাদেরকে শেয়ার করছেন, এটাই ভালো কাজ করছেন মোটামুটি। তাহলে দেখেন আপনার পরীক্ষাতে আমি আবারও বলতেছি, আপনারা যারা এইভাবে মুখস্থ করছেন, এই মুখস্থ করেন আর না করেন সারা জীবন পারবেন, অন্তত এইগুলো একটু অ্যাসকর্বিক অ্যাসিড, থায়ামিন, রিবোফ্লাভিন, নিয়াসিন, এইগুলো একটু কষ্ট করে আপনি আদার নেমগুলো মুখস্থ রাখেন, এখান থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসবে। এরপরে কোশ্চেন কি বলছে দেখেন, 18 নাম্বার, উইচ নিউট্রিয়েন্টস আর লস ডিউরিং ওয়াশিং অফ ভেজিটেবল। তার মানে কি শাকসবজি ধোয়ার পরে কোন নিউট্রিয়েন্টটা, কোন পুষ্টি উপাদানটা এর মধ্যে থেকে কি হয়ে যায় হচ্ছে আপনার এখানে লস করে, মানে হারিয়ে যায়, কোনটা? একটু কমেন্ট করে জানান যে কোন নিউট্রিয়েন্টটা আপনি ধোয়ার পরে, শাকসবজি ধুইলে কোনটা এখান থেকে চলে যায়, ভিটামিন চলে যায়, এখানে হচ্ছে প্রোটিন চলে যায়, মিনারেল চলে যায়, নাকি কার্বোহাইড্রেট চলে যায়? প্রত্যেকে একটু কমেন্ট করে জানান। শেয়ার ডান লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ জাকারিয়া, থ্যাংক ইউ সো মাচ। এই তো সবাই মোটামুটি শেয়ার করে ফেলছেন। না নাসরিন যারা শেয়ার পড়ালে আর এদেরও শেয়ার দিয়ে দিয়েছেন, হ্যাঁ ভেরি গুড, প্রত্যেকে একটু শেয়ার করে দিন। আচ্ছা তাহলে এটা হচ্ছে উত্তর কি হবে, মাশাআল্লাহ আজকে তো অনেকেই শেয়ার করছেন।
তাহলে এটার উত্তর কি হবে একটু বলেন, যে কোনটা হচ্ছে আপনার ধুইলে শাকসবজি ধোয়ার পরে কোন উপাদানটি চলে যায়? হ্যাঁ, কোন পুষ্টি উপাদানটি এখান থেকে কি হয়, লস্ট হয়, হারিয়ে যায়, কোনটা? প্রত্যেকে একটু ঝটপট অ্যান্সার করবেন, ঠিক আছে, আমরা দ্রুত দ্রুত আগবো। তাহলে কোনটা চলে যায়? সেটা হচ্ছে ভিটামিন। হ্যাঁ হ্যাঁ, এ দিয়েছেন শিল্পী স্বপ্না, সেবামণি চাকমা, রুনা, নাসরিন, আচ্ছা কাজী রায়হান রাহাত। সি দিয়েছেন মিনারেল চলে যায় না, এটা হচ্ছে এখান থেকে যেটা লস্ট হয় সেটা হচ্ছে ভিটামিন। ওকে, আচ্ছা এরপরের প্রশ্ন কি বলছে, 19 নাম্বার, উইচ অফ দ্য ফলোইং ইজ এ, এখানে বলছে প্রিসেসর, তার মানে কি যেটা হচ্ছে আপনার পূর্বসূরি, তাই তো? প্রিসেসর টু ভিটামিন এ, তার মানে ভিটামিন এ এর পূর্বসূরি কোনটি, বা কোনটা ফর্ম হিসেবে থাকবে, বা কোথা থেকে আসে? কি বলছে হচ্ছে পাইরোডক্সিন, আর এখানে পাইরিডক্সিন, এখানে রেটিওনল, এখানে হচ্ছে বিটা ক্যারোটিন, আর আরেকটা হচ্ছে থায়ামিন। খুব কমন জায়গা। আমরা জানি যে এমনিতেই হচ্ছে ভিটামিন, এই প্রশ্ন আসলে অনেকেই ভুল করে ফেলবেন। দেখেন কনফিউজিং যে কোশ্চেনগুলা সেইগুলা থেকেই হচ্ছে আপনাদের কিন্তু পরীক্ষার জন্য প্রশ্ন সিলেক্ট করা হয়েছে, কারণ এই প্রশ্নগুলো আপনারা ভুল করে ফেলতে পারেন। দেখেন প্রত্যেকে একটু কমেন্ট করে ফেলেন যে এখানে হচ্ছে কি প্রিসেসর বা পূর্বসূরি, হ্যাঁ, বা কি অবস্থাতে থাকে, ফর্ম থাকে, সেটা হচ্ছে কি ভিটামিন এ। প্রত্যেকে একটু এটা অ্যান্সার করে ফেলেন। 19-এ দিয়েছেন ডি থায়ামিন। থায়ামিন কোন ভিটামিন ছিল আমাদের? ভিটামিন ছিল হচ্ছে বি1 ছিল আমাদের থায়ামিন, তাই না? বি1 হচ্ছে থায়ামিন। পাইরিডক্সিন কি ছিল? পাইরিডক্সিন হচ্ছে বি6 ছিল। তাহলে দুইটা অপশন বাদ যাচ্ছে আগেই, তাই না? একটা হচ্ছে রেটিনল, আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে বিটা ক্যারোটিন। অনেকেই প্রশ্ন ভুল করে ফেলবেন, অনেকেই, এবং ম্যাক্সিমামই আপনারা প্রশ্নের উত্তর ভুল দিচ্ছেন। সেটা হচ্ছে বি। রেটিনল হচ্ছে ভিটামিন এ এর হচ্ছে কি অপর নাম হচ্ছে রেটিনল, তাই তো? আর এটা হচ্ছে দেখেন প্রসেসর বা পূর্বসূরি হিসেবে যেটা অবস্থাতে থাকে সেটা হচ্ছে কি বিটা ক্যারোটিন, ঠিক আছে? কি হিসেবে? বিটা ক্যারোটিন হিসেবে। এবং ক্যারোট বা হচ্ছে আপনার সুইট পটেটো, এগুলো মূলত হচ্ছে আমরা জানি যে ফ্রুট শাকসবজিতে যেগুলো হচ্ছে যে ইয়েলোস কালারের, যেগুলো মানে হলুদ বর্ণের যে ফলগুলো থাকে, এই ধরনের ফলগুলোতে কিন্তু এইগুলো হচ্ছে পাওয়া যায়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কি সেটা হচ্ছে কি অবস্থা থাকে, সেটা হচ্ছে এই যে বিটা ক্যারোটিন হিসেবে, ঠিক আছে, প্রিসেসর বা পূর্বসূরি হিসেবে বলা হয়ে থাকে। তাহলে এটার উত্তরটা কি হবে? বিটা ক্যারোটিন হবে, ঠিক আছে? এই প্রশ্নটা অনেকেই ভুল করে ফেলছেন, সবাই কিন্তু রেটিনল দিয়েছেন, যেটা হচ্ছে আদার নেম অফ ভিটামিন এ, ঠিক আছে? রেটিনল হবে না, যেটা সবাই ম্যাক্সিমাম বললাম না, কনফিউজিং কোশ্চেনগুলো আসলে ভুল করে ফেলবেন। এই প্রশ্ন কিন্তু ভুল করে ফেলছেন সবাই, আবার লেখেন, আবার কমেন্ট করেন, যেটা হচ্ছে সি বিটা ক্যারোটিন, ঠিক আছে? এবং এর মুখ্য উপাদানগুলো হচ্ছে কি ক্যারোট বা হচ্ছে সুইট পটেটো। ওকে, তাহলে সবাই কিন্তু আবার উত্তর লেখেন 19-এর সি। এই প্রশ্ন যেন ভুল করেন না, প্রশ্ন আসলে এরকম কনফিউজ করে দিবে আপনাকে। এরপরে কি বলছে দেখেন, ইন ইনফ্যান্ট জেরোপ্যাথেলিমিয়া ইজ কস্ট ডিউ টু ডিফিসিয়েন্সি অফ হুইচ ভিটামিন, কোন ভিটামিনের অভাবে জেরোপ্যাথেলিমিয়া দেখা দিবে? আপনাকে কখনোই পরীক্ষাতে এত সহজ কোশ্চেন দিবে না যে আপনার ব্লাইন্ডনেস আর দিয়ে পারবে না, ঠিক আছে? ওকে, ঠিক আছে, সবাই পরে সঠিক উত্তর দিচ্ছেন। আর একটা খুব কমন কোশ্চেন দেখেন কি বলছে, যে ইনফ্যান্ট জেরোপ্যাথেলিমিয়া ইজ কস্ট ডিউ টু ডিফিসিয়েন্সি, মানে এর মধ্যে কোনটা ডিফিসিয়েন্সির কারণে জেরোপ্যাথেলিমিয়া দেখা যায়? অর্থাৎ কি, যেটা হচ্ছে আমাদের এই যে চোখের এটা শুকিয়ে যায় একবারে, তাই না? স্ক্লেরা শুকিয়ে যায়, চোখের মধ্যে পানি থাকে না, চোখ শুকিয়ে শুকিয়ে আসে একবারে, তাই না? আচ্ছা এখানে কি দিয়েছেন হচ্ছে 20 GA, বুঝি নাই জিএ কি। সিরাজুম মনিরা দিয়েছেন হচ্ছে ভিটামিন এ দিয়েছেন, বৈশাখী রয় দিয়েছেন বিটা ক্যারোটিন, আগেরটায় চলে গেছেন। সুমাইয়া আক্তার দিয়েছেন হচ্ছে ভিটামিন এ দিয়েছেন, পপি সজ্জাল দিয়েছেন ভিটামিন এ, মোহাম্মদ আজিম দিয়েছেন ভিটামিন এ, ঠিক আছে, সবাই কিন্তু সঠিক উত্তর দিচ্ছেন। জিরোপ্যাথেলিমিয়া হচ্ছে তাহলে কি, এটা হচ্ছে ডিফিসিয়েন্সি অফ ভিটামিন এ এর কারণে হয়ে থাকে, ঠিক আছে? আস্তে আস্তে কি হয়, ব্লাইন্ডনেস হয়ে যায়। আচ্ছা এরপরের এবং হচ্ছে মোস্ট কমন কিন্তু একবারে, যেটা হচ্ছে কনজেক্টিভাতে দেখা দেয়, তাই না? আচ্ছা এরপরে 21 নাম্বার কি বলছে দেখেন, ডিউরিং দ্য ফিজিক্যাল এক্সামিনেশন, ঠিক আছে, শারীরিক পরীক্ষায় অফ ইয়ং চাইল্ড, কি একজন হচ্ছে ইয়ং চাইল্ডের ফিজিক্যাল এক্সামিনেশনে, হোয়াট ইজ দ্য আর্লিয়েস্ট সাইন অফ জেরোসিস? হ্যাঁ, এই যে হচ্ছে দেখেন জেরোসিস দ্যাট মে বি অবজার্ভ, মানে একজন হচ্ছে যে জেরোসিস হয়েছে, এইটা আপনি তার ফিজিক্যাল অ্যাসেসমেন্টে কোনটা সব থেকে কমনলি আপনি অবজার্ভ করবেন? দেখেন এখানে কি বলছে,
যে ক্র্যাটোম্যালেসিয়া হবে, নাকি এখানে হচ্ছে কর্নিয়াল অপাসিটি হবে, নাকি এখানে নাইট ব্লাইন্ডনেস দেখা দিবে, নাকি এখানে কনজাক্টিভাল জেরোসিস দেখা দিবে। একদম কমন কোনটা, কমনেস্ট, এবং এই পরীক্ষাতে এই প্রশ্নটা আসেই। ঠিক আছে, যে এই যে দেখেন ডিউরিং দ্য ফিজিক্যাল এক্সামিনেশন অফ ইয়ং চাইল্ড, এবার খুবই আসে কিন্তু। ঠিক আছে, তার যে জেরোসিস হয়েছে এটা আপনি কিভাবে অবজার্ভ করবেন, কোন জিনিসটা একদম আর্লিয়েস্ট সাইন হিসেবে দেখা দিবে। একদম কমন কমন কোশ্চেন। একুশের দিয়ে দিয়েছেন আরজা রয়, এরপরে হচ্ছে স্বপ্ন ছোঁয়া দিয়েছেন, সুমো দিয়েছেন। তাহলে জেরোসিস হচ্ছে কোনটা, কনজাক্টিভাল জেরোসিস হচ্ছে মোস্ট কমন সাইন। ঠিক আছে, আচ্ছা মহিদুল ইসলাম সৌরভ দিয়েছেন হচ্ছে ডি, সবাই সঠিক উত্তর দিচ্ছেন, নিপা দিচ্ছেন ডি। 22 নম্বরের কোশ্চেনে চলে আসেন। ফার্স্ট ডোজ অফ ভিটামিন এ ইজ গিভেন অ্যালং উইথ, এই যে অ্যালং উইথ কিসের সাথে, তাই না? দেখেন ভিটামিন এ হচ্ছে তার ফার্স্ট ডোজটা, এটা কিসের সাথে দেওয়া হয়? এটা এমএমআর ভ্যাকসিনের সাথে দেওয়া হয়, নাকি মিজেলের সাথে দেওয়া হয়, নাকি ডিপিটি, নাকি ওপিভি, কোন ভ্যাকসিনের সাথে এইটা হচ্ছে দেওয়া হয় এবং কত মাসে দেওয়া হয়? ভিটামিন এ ইজ গিভেন অ্যালং উইথ, এটা ফার্স্ট ডোজটা কোন সময় দেওয়া হয়, এটা কত মাসে দেওয়া হয়, একই সাথে হচ্ছে কোনটার সাথে দেওয়া হয়। প্রত্যেকে একটু কমেন্ট করে ফেলেন। হচ্ছে 22 নম্বরের উত্তর কি হবে? কনজেক্টিভাল জিরোসিস হয়ে গেছে, ওটা মায়া কুমারী। আমরা হচ্ছে 22 নম্বর কোশ্চেনে প্রত্যেকে অ্যান্সার করবেন, এবং যারা যারা এখনো শেয়ার করেন নাই প্রত্যেকে শেয়ার করবেন। আপনাদের কিন্তু ধারাবাহিক একদম প্রত্যেকটা সাবজেক্ট আমরা আপনাদেরকে ইনশাল্লাহ কমপ্লিট করে দিব, যাতে করে অন্তত মিনিমাম আপনি 60 তো পাবেন ইনশাল্লাহ, কোনো মাপ নাই। আপনারা যারা হচ্ছে এই যে আপনারা এখানে আপনারা রিভিশন ক্লাসগুলো করতেছেন, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিকগুলো আপনাদের টাচ হয়ে যাচ্ছে, ইনশাল্লাহ আপনারা অবশ্যই পাস করে আসবেন। 22 নম্বরে অ্যান্সার করে ফেলেন প্রত্যেকে ঝটপট। ওপিভি দিয়েছেন না, ওপিভি না। ডি দিয়েছেন, ওপিভি দিচ্ছেন না, ওপিভি না, ডিভিটি না, এমএমআর না। এটা হবে কি হচ্ছে মিজেলের সাথে দেওয়া হয়, তাই না? কিসের সাথে দেওয়া হয়? অ্যালং উইথ মিজেল। এটা হচ্ছে কিসের সাথে দেওয়া হয়? প্রত্যেকে একটু কমেন্ট করে ফেলেন। এটা মিজেলের সাথে দেওয়া হয়। ওরাল পোলিও ভ্যাকসিনের সাথে না, এটা দেয় হচ্ছে মিজেলের সাথে। হ্যাঁ নাজমুত সিরিজা, এবং হচ্ছে এটা 9 মান্থে, 9 মান্থে মিজেলের সাথে ফার্স্ট ডোজ দেওয়া হয় হচ্ছে ভিটামিন এ। ঠিক আছে, ম্যাক্সিমামই কিন্তু ভুল করে ফেলছেন। মানে আপনার বলছি না যে ভিটামিন এ থেকে কোন কোন কোশ্চেন আসতে পারে, এটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে কোন ভাবে ঘুরিয়ে আসতে পারে প্রশ্ন। ম্যাক্সিমাম যে প্রশ্নটা আপনারা ভুল করবেন, কনফিউশনে পড়তে পারেন, ওই প্রশ্নটাই আপনাদের দিবে, কিন্তু আপনি এটা জানতেন। এবং 9 মান্থে, এটা অনেক সময় পরীক্ষাতে আসে, কোন বয়সে হচ্ছে ভিটামিন এ প্রথম ডোজ গিভ করা হয়। ঠিক আছে, 23 নম্বর বলছে এ ভিটামিন, এখানে কিন্তু এ ভিটামিন না, মানে একটা ভিটামিন দ্যাট ফাংশন লাইক এ স্টেরয়েড হরমোন। স্টেরয়েড হরমোনের মতো কোন ভিটামিনটা হচ্ছে কাজ করে? স্টেরয়েড হরমোনের মতো কোন ভিটামিনটা কাজ করে? প্রত্যেকে একটু কমেন্ট করে ফেলেন, কোন ভিটামিনটা হচ্ছে স্টেরয়েড হরমোনের মতো কাজ করে? এ, ডি, ই, বি, কোনটা? হ্যাঁ মিজেলের সাথে। টোটাল টপিক আমরা শেষ করবো, এটা হচ্ছে মূল টার্গেট আমাদের। যেমন প্রথমে আমরা কিন্তু একদম বেসিক জায়গা থেকে আমরা শুরু করছি। আমরা হচ্ছে একদম প্রথমেই নিউট্রিশন থেকে শুরু করছি, নিউট্রিশন পরে হচ্ছে আমরা প্রত্যেকটা ভিটামিন নিয়ে প্রত্যেকটা ভিটামিন টাচ করবো, তারপর হচ্ছে কার্বোহাইড্রেট টাচ করছি, এরপরে লিপিড ফ্যাট টাচ করছি। প্রত্যেকটা টপিক টাচ করা হবে। মোট কথা নিউট্রিশন থেকে যদি মানে 3 মার্ক আসে, তো 3 মার্কই আপনি কমন পাবেন টপিকের মধ্যে থেকে, মাপ নেই ইনশাল্লাহ। এবং ক্লাস শেষে একটা বাক্য বলে দিব, তাতে আপনি 3টা আসুক 4টা আসুক, 4টা প্রশ্ন হুবহু কমন পাবেন। শেষে একদম ক্লাস শেষে আমি সেই টেকনিকটা আপনাদেরকে বলে দিব। সবাই একটু মনে করাই দিন যে ক্লাস শেষে টেকনিক আছে একটা, টেকনিকে আপনি যদি নিউট্রিশন থেকে 4টা প্রশ্ন আসে, 4টায় আপনি কমন পাবেন। যদি প্রশ্ন কমন না পান, পরীক্ষার হলের সামনে আমি থাকবো, বেরোয় আমার বলবেন যে 4টা নিউট্রিশন থেকে আসছিল, হয় নাই। 4টা প্রশ্ন আসলে আপনি 4টাই কমন পাবেন ইনশাল্লাহ। 3টা আসলে 3টাই কমন পাবেন, একদম হুবহু কমন পাবেন। এই টেকনিক একদম শেষে শিখাই দেওয়া হবে, এখন শিখাই দেওয়া যাবে না, তাইলে তো আর পড়বেন না। একদম শেষে, একদম শর্টকাট টেকনিক যেটা বলে। আচ্ছা মিতু, ঠিক আছে, 23-এ দিয়েছেন হচ্ছে বি। হ্যাঁ, কোনটা হচ্ছে স্টেরয়েড হরমোন তো কাজ করে, সেটা হচ্ছে ডি। ঠিক আছে, বি মানে উত্তর হচ্ছে বি, কিন্তু আপনার হচ্ছে অপশন বি, উত্তর হচ্ছে ডি, তাই তো, ভিটামিন ডি। হ্যাঁ, স্টেরয়েড হরমোন তো কাজ করে এটা। ঠিক আছে, তো এই 24 নম্বর কোশ্চেন কি বলছে দেখেন, ডিফিসিয়েন্সি অফ ভিটামিন ডি ইন চিলড্রেন মে কজেস, মানে ভিটামিন ডি এর ডিফিসিয়েন্সির কারণে কি হইতে পারে বাচ্চাদের। এখানে কিন্তু আলাদা করে উল্লেখ করে দিছে বাচ্চাদের অস্টোম্যালেশিয়া, এখানে কি বলছে আর একটা রিকেটস, এখানে হচ্ছে প্লেগ্রা, নাকি বেরি। প্রত্যেকে একটু কমেন্ট করে ফেলবেন যে এটা উত্তর কি হবে। ঝটপট অ্যান্সার করে ফেলেন, এটার উত্তর কি হবে।
ওকে, রিকেট দিয়েছেন, রিকেট দিয়েছেন, রিকেট দিয়েছেন, ভেরি গুড। তাহলে এটার কি উত্তর কি হবে দেখেন, যখন চিলড্রেন বলবে ভিটামিন ডি ডিফিসিয়েন্সির কারণে, তাহলে সেই ক্ষেত্রে চিলড্রেনদের হবে হচ্ছে রিকেট। আর অ্যাডাল্টদের ক্ষেত্রে কি হবে, অ্যাডাল্টদের ক্ষেত্রে হবে হচ্ছে অস্টিওম্যালেশিয়া বা অস্টিওপ্রোসিস, তাই তো? এইভাবে কিন্তু পরীক্ষাতে এই প্রশ্নটা আসে, দুইটা ভাবে আসতে পারে ভিটামিন ডি থেকে। আচ্ছা, বেরি বেরি হয় কি ভিটামিন বি ওয়ান ডিফিসিয়েন্সি অফ। আচ্ছা, পরের কোশ্চেন কি আসছে দেখেন, কি বলছে, উইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য আর্লি সাইন অফ রিকেট। রিকেটের আর্লি সাইন কোনটা? খুব কমন একটা কোশ্চেন কিন্তু এই প্রশ্নটা অনেকেই ভুল করে ফেলেন যে রিকেট সবসময় ডি ডিফিসিয়েন্সির কারণে ওই প্রশ্নে আসবে না। রিকেটস হইলে সব থেকে আর্লিয়েস্ট সাইন কোনটা দেখা দিবে? প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন এটা। র্যাসিস্ট রোজারি নাকি হচ্ছে ক্যারনিওটাবস? ক্যারনিওটাবস এটা কি বলছে দেখেন, র্যাসিস্ট রোজারি নাকি হচ্ছে ক্যারনিওটাবস, নাকি হ্যারিসন গ্রোভ, নাকি এখানে পেকটাস এক্সিক্যাভিটাম? প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন যে এখান থেকে কোনটা দেখা দিতে পারে। যে রিকেটস হইলে সব থেকে কমন কমন হচ্ছে সাইন কোনটা বা আর্লিয়েস্ট সাইন কোনটা, ঠিক আছে? সি দিয়েছেন অনেকেই, হ্যারিসন গ্রুপস না, সি দিচ্ছেন অনেকে। দেখেন এইটা হইলে কি হয়, যেটা হচ্ছে আপনারা যে বাচ্চাদের মাথা দেখছেন একদম নরম থাকে, মাথার খুলিটা একদম নরম থাকে, এই যে চাপ দিলে বসে যায়, চাপ দিলে বসে যায়, ওইটাকে বলা হচ্ছে ক্যারনিওটাপস, তাই তো? ক্যারনিওটাপস বলা হয় ওটাকে, কি বলা হচ্ছে, ক্যারনিওটাপস। এটা হচ্ছে হইলে কি হয়, সব থেকে আর্লিয়েস্ট সাইন্স অফ রিকেট। রিকেটের সব থেকে হচ্ছে আর্লিয়েস্ট সাইন হচ্ছে ক্যারনিওটাপস, অর্থাৎ কি, এবং এটা কত থেকে কত থেকে, এটা হচ্ছে কিন্তু 6 মান্থ হচ্ছে 3 ইয়ার বা 2 ইয়ারের বাচ্চা পর্যন্ত কিন্তু এটা হয়ে থাকে, ঠিক আছে? এইভাবে কিন্তু আসতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে 6 মান্থ টু 2 অথবা 3 ইয়ার, মোস্ট প্রবাবলি হচ্ছে এটা 2 ইয়ার, ঠিক আছে? 6 মান্থ থেকে 2 বছরের বাচ্চাদের পর্যন্ত এটা হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে এবং এই সময় হয় রিকেটস। আচ্ছা, 26 নম্বর কোশ্চেন কি বলছে, উইচ ভিটামিন ইজ কল্ড আলফা টোকোফেরল? ওই যে আমরা ভিটামিনের নামগুলো কিন্তু দেখে আসছি, টোকোফেরল বলা হয় কোনটিকে বলেন তো? এর মধ্যে টোকোফেরল বলা হয় কোনটিকে? ভিটামিন বি, ভিটামিন ই, ভিটামিন কে, নাকি ভিটামিন এ? প্রত্যেকে একটু এটা অ্যান্সার করে ফেলেন। 26-এর খুব কমন কোশ্চেন, ওই একটা জায়গা বললাম না, একটা ছবি দেখলাম আপনাদের, ওই ছবি থেকে আপনার পরীক্ষাতে একটা প্রশ্ন পাইতে পারেন কমন। নিউটপস, হ্যাঁ আগেরটা হয়ে গেছে, আমরা 26 নম্বরে আসি। 26 নম্বরের সঠিক উত্তর কি হবে? প্রত্যেকে দ্রুত কমেন্ট করে ফেলেন। উইচ ভিটামিন ইজ কল্ড আলফা টোকোফেরল? ভিটামিন ই দিয়েছেন, ওকে। মিজানুর দিয়েছেন হচ্ছে ভিটামিন ই, ভিটামিন ই দিয়েছেন, ভিটামিন কে দিচ্ছেন, মারুফা বিবি দিয়েছেন হচ্ছে ভিটামিন ই। হ্যাঁ, সবাই কিন্তু সঠিক উত্তর দিচ্ছেন ভিটামিন ই, ঠিক আছে? এর উত্তর কি হবে? ভিটামিন ই। ভিটামিন ইর হচ্ছে আমরা একই সাথে এটাকে কি জানি বা কি বলে, এটাকে হচ্ছে আলফা টোকোফেরল বলা হয়, এবং সেটা হচ্ছে কি অ্যান্টিস্ট্যালেটিভ হয়। আচ্ছা, পরের প্রশ্নই দেখছি এটা আছে, দেখেন কি বলছে, ফ্যাট সলেবল ভিটামিন। তাহলে এটা কি? এটা হচ্ছে একটা ফ্যাট সলেবল ভিটামিন, নোন অ্যাজ, এটাকে বলা হয় অ্যান্টিস্ট্যালিটি হচ্ছে ভিটামিন, তাই না? এটা হচ্ছে অ্যান্টিস্ট্যালিটি। অ্যান্টিস্ট্যালিটি মানে বন্ধ্যত্ব হ্রাস বা বন্ধ্যত্ব প্রতিরোধ করে কোন ভিটামিনটা? কোনটা দেখেন তো, ভিটামিন কে, ভিটামিন ই, ভিটামিন এ, নাকি হচ্ছে ভিটামিন কে, ভিটামিন ই, ভিটামিন এ, নাকি ভিটামিন ডি? খুব কমন একটা কোশ্চেন, এই কোশ্চেনটাও কিন্তু পরীক্ষাতে আসে। অ্যান্টিস্ট্যালিটি অথবা কি কি হয় আপনার ফার্টিলিটির জন্য হচ্ছে কোন ভিটামিনটা সাহায্য করে থাকে? হ্যাঁ, ফার্টিলিটিতে হেল্প করে থাকে কোন ভিটামিন, অথবা অ্যান্টিস্ট্যালিটি, দুইভাবে প্রশ্নটা আসে। প্রত্যেকে একটু কমেন্ট করে ফেলেন। এখানে হচ্ছে শাহনাজ পারভিন লিখেছেন বি দিয়েছেন, 26-এর 27-এর এ দিয়েছেন, নিপা বুয়ান শিমু 27-এ দিয়েছেন এ। কে হচ্ছে এ উত্তর দিয়েছেন কেন? 27-এর হচ্ছে কে কি করে? কে হচ্ছে আপনার কগলেশন করে, তাই না? রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে। ওকে, প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন। মহিদুল সৌরভ দিয়েছেন হচ্ছে ভিটামিন এ নিচ্ছেন। আমরা কিন্তু এটা আগেও একদিন পড়ছিলাম, ভিটামিন ই হচ্ছে কি করে, এটা হচ্ছে অ্যান্টিস্ট্যালিট হিসেবে কাজ করে। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এবং প্রশ্নটা আসে কিন্তু। উত্তর হবে হচ্ছে বি, যেটা হচ্ছে অপশনে কি এইটা উত্তর হবে, ঠিক আছে? ভিটামিন ই। এটা যেন ভুল না হয়, প্রশ্ন কিন্তু পরীক্ষাতে পাবেন। 28 নম্বর কোশ্চেনে চলে আসি আমরা। ভিটামিন কে আদারওয়াইজ নোন অ্যাজ, এটা অন্যভাবে কি নামে আমরা চিনি ভিটামিন কে কে? ঠিক আছে, থাইলোকিওনল, নাকি হচ্ছে টোকোফেরল, নাকি অ্যাসকর্বিক অ্যাসিড, নাকি রেটিওনল?
খুব কমন একবার একটা কোশ্চেন আসছে। আপনি টেকোফেরল কি এটা অনেকবার দেখে আসছেন, মাত্র এটা কয়েকবার কমন কোশ্চেন করছেন। অ্যাসকর্বিক অ্যাসিড কোনটাকে বলা হয় এটা আমরা প্রত্যেকেই জানি, খুব কমন কোশ্চেন একবারে। এই যে রেটিনল কিসের হচ্ছে, রেটিনল কিসের অপর নাম ছিল, একটু আগে আমরা দেখে আসলাম। তাইলে পাইলোকিওনান, এটার উত্তরটা কি হবে? আমি বারবারই বলছি যে আপনি যদি আমাদের রিভিশন ক্লাসগুলো করেন, অন্তত প্রত্যেকটা টপিক সম্পর্কে আপনার আইডিয়া থাকবে ইনশাল্লাহ, এবং আপনি পাস করে আসতে পারবেন, কোনো মাপ নেই। প্রত্যেকে লাইভটা একটু শেয়ার করে অন্যদেরকে হেল্প করেন, প্রত্যেকে একটু শেয়ার করে দিয়েন। দেখেন কতজন শেয়ার করছেন, ক্লাস করতেছেন 450, কিন্তু শেয়ার করছেন কয়জন? 100 জনও শেয়ার করেন নাই, তাইলে কেমনে কি? প্রত্যেকে লাইভটা একটু শেয়ার করে দিয়েন। তাহলে এটার উত্তর কি হবে দেখেন, তাহলে এটা হচ্ছে টেকোফেরল ছিল আমাদের ই, অ্যাসকর্বিক অ্যাসিড ভিটামিন সি, আর এখানে রেটিনল ছিল এ। তাহলে যেটা উত্তর হবে সেটা কি? সেটা হচ্ছে পাইলোকিওনান, তাই তো? আচ্ছা, উত্তর হবে হচ্ছে এ। সবাই মোটামুটি সঠিক দিয়েছেন। 28-এর 29 নম্বর কোশ্চেনে চলে আসি। উইচ অফ দ্য ফলোইং ভিটামিনস ইজ ইনভলভ ইন ব্লাড ক্লটিং? রক্ত জমাট বাঁধার ফ্যাক্টরগুলোকে ত্বরান্বিত করতে বা উদ্দীপ্ত করতে বা রক্ত জমাট বাঁধাতে এখানে কোন ভিটামিনটা সাহায্য করে থাকে? ভিটামিন এ, ভিটামিন কে, ডি নাকি? খুব কমন একটা কোশ্চেন, এটাও প্রত্যেকে পারবেন আপনারা ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। জ্যোতি সেবামণি চাকমা শেয়ার করেছেন, অসংখ্য ধন্যবাদ। স্বপ্ন ছোঁয়া, থ্যাংক ইউ সো মাচ। শেয়ার করে দিয়েন, প্রত্যেকে লাইভটা শেয়ার করে দিয়েন, শেয়ার করে অন্যদের হেল্প করেন, এটাই হচ্ছে আপনাদের মূল টার্গেট হোক। আপনি অন্যকে সাহায্য করেন, সৃষ্টিকর্তা আপনাকে সাহায্য করবে, এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম, এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। কিন্তু আপনি যদি মনে করেন না আমি চুরি করে পাশ করে যাব, তা কিন্তু হবে না। অবশ্যই প্রত্যেকে লাইভটা একটু শেয়ার করে দিয়েন। ঠিক আছে, তাহলে লিখেছেন হচ্ছে ভিটামিন কে দিয়েছেন, নাসরিন দিয়েছেন হচ্ছে 29-এর বি দিয়েছেন ভিটামিন কে, সবাই সঠিক উত্তর দিচ্ছেন, এটা খুব কমন কোশ্চেন, এটা প্রত্যেকে পারেন। আচ্ছা, এরপরে হচ্ছে 30 নম্বর কোশ্চেনে চলে আসি আমরা। ভিটামিন বি ওয়ান ইজ অলসো নোন অ্যাজ, ভিটামিন বি ওয়ানকে তাহলে আমরা একই সাথে কি নামে চিনি? আমি বলছি ওই পেজটা যে কতটা গুরুত্বপূর্ণ, ওয়াটার সলেবল ফ্যাট সলেবলের মধ্যে প্রত্যেকটা আলাদা আলাদা ভিটামিনের মধ্যে ওয়াটার সলেবল ফ্যাট সলেবলের আলাদা আলাদা ভিটামিনের অপোজিট নেমগুলো বা আদার্স নেমগুলো খুবই গুরুত্বপূর্ণ। অপোজিট না, আদার্স নেমগুলো খুবই গুরুত্বপূর্ণ। ভিটামিন অন কি বলছে? এটা কি নিয়াসিন নাকি থায়ামিন নাকি রিবোফ্লাভিন নাকি হচ্ছে কি পাইরিডক্সিন? প্রত্যেকে একটু হচ্ছে কি প্রত্যেকে অ্যান্সার করে ফেলেন। এটা ন্যাশনাল জাতীয় কোশ্চেন, জাতীয় কোশ্চেন পরীক্ষাতে আসলেও পারবেন, না আসলেও পারবেন। ওই যেরকম প্রশ্ন যে হচ্ছে ভিটামিন এর অভাবে কি হয়, ও আপনি আসলেও পারবেন, না আসলেও পারবেন। ওই যে কলম উপরের থেকে চোখ বুঝে ছেড়ে দেন তাও পারবেন, যদি আন্দাজে গালের মধ্যে 4টা আঙুল দিয়ে একটা চাপ দেন তো ওইটাই বাঁধবে আপনার। মানে ওই প্রশ্ন এতটাই কমন, এই সমস্ত কোশ্চেন গুলা যে কোনটি রক্ত জমাট বাঁধায়, কোনটির কারণে রাতকানা রোগ হয়, কোনটা রিকেটস এর কারণ, কোনটার কারণে রিকেটস হয়, হ্যাঁ, এইটা যদি আপনি মানে পরীক্ষার হলে আসলো আর আপনি 4টা আঙুল গালে দিয়ে আন্দাজে চোখ বুঝে কামড় দিলেন, তাও দেখবেন সঠিক উত্তর বেঁধে গেছে। ওকে, ভেরি গুড। বি দিয়েছেন, বাকির একটা অ্যান্সার করে ফেলেন। হ্যাঁ ঠিক আছে, এ দিয়েছেন। তাহলে দেখেন কি বলছে, ভিটামিন বি ওয়ান। ঠিক আছে, নিয়াসিন দিচ্ছেন কেন? কে দিয়েছেন এ, এটা হচ্ছে কি 3, তাই না? বি থ্রি, বি ওয়ান, তাই তো? বি থ্রি, বি ওয়ান, এরপরে হচ্ছে কি আমাদের রিবোফ্লাভিন কি ছিল? রিবোফ্লাভিন ছিল হচ্ছে বি টু, আর পাইরোডক্সিন ছিল হচ্ছে কি বি সিক্স, তাই তো? থায়ামিন হচ্ছে বি ওয়ান, হ্যাঁ। নিয়াসিন হচ্ছে বি থ্রি, ঠিক আছে। রিবোফ্লাভিন হচ্ছে বি টু, আর আরেকটা কি পাইরিডক্সিন হচ্ছে বি সিক্স। এগুলো ভুল করেন না, এই অফর আদার্স নেমগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। অন্য কি নামে চিনি, নোন অ্যাজ, দেখবেন যে বেশিরভাগ কোশ্চেন এরকম জায়গা থেকে এখান থেকে একটা প্রশ্ন আসে। ঠিক আছে, আচ্ছা আমরা পরের প্রশ্ন চলে যাই। 31 নম্বর কোশ্চেন, অ্যান্টিভেরিবেরি ফ্যাক্টর ইজ কল্ড, এটাকে কি বলা হয়? কোনটা হচ্ছে অ্যান্টিভেরিবেরি? কি বলছে দেখেন, যে ভিটামিন বি টু, ভিটামিন বি ফাইভ নাকি ভিটামিন বি ওয়ান নাকি ভিটামিন বি সিক্স? প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন, প্রত্যেকে ঝটপট অ্যান্সার করে ফেলেন।
ভিটামিন বি টু দিয়েছেন, বি2 দিয়েছেন প্রত্যেকে ঝটপট। না, ভিটামিন বি1 হচ্ছে কি করে, এটা হচ্ছে স্টোমাটাইটিস, এটা হচ্ছে কি করে স্টোমাটাইটিস ঘটায়, তাই তো। ভিটামিন বি5 ওই রকম ভাবে কোনো ইসের সাথে সম্পৃক্ত করে না। আর এখানে কি বলছে দেখেন, ভিটামিন বি1 যেটা কি করে, যেটা হচ্ছে অ্যান্টিভেরিবেরি হিসেবে কাজ করে, তাই তো। আর আরেকটা আছে হচ্ছে আপনার ভিটামিন বি6, সেটা হচ্ছে নিউরোটিস ঘটায়, তাই তো। আচ্ছা, এইটা একটু আমরা মনে রাখেন, এখানে কিন্তু আলাদা করে এগুলো থেকে কিন্তু আলাদা করে প্রশ্ন আসে, ঠিক আছে, কোনটা কি হিসেবে কাজ করে। ওকে, তাহলে বি2 বি1 হবে উত্তর। ওকে, অ্যান্টিভেরিবেরি হিসেবে কাজ করে কোনটি। ওকে, 32 নম্বর কোশ্চেন, থায়ামিন ডিফিসিয়েন্সি ক্যান বি ম্যানিফেস্টেড বাই। থায়ামিন ডিফিসিয়েন্সির কারণে, তাহলে থায়ামিনটা কোন ভিটামিন ছিল। আচ্ছা, ওটার কারণে কি হইতে পারে, মেন্টাল রিটার্ডেশন হয়, নাকি মেমোরি লস হয়, নাকি এখানে হচ্ছে আপনার গ্যাঙ্গিভাল ব্লিডিং হতে পারে, নাকি এখানে কি হইতে পারে, নাকি হচ্ছে কার্ডিয়াক ফেলিউর হতে পারে। প্রত্যেকে একটু কমেন্ট করে জানান 32-এর উত্তর কি হবে। 32 নম্বরের উত্তর কি হবে। হ্যাঁ, বি1 হচ্ছে থায়ামিন, তাই তো। তো এখানে কি বলছে দেখেন, যে তাহলে বি1 এর ক্ষেত্রে আপনার কি হইতে পারে দেখেন তো, একটু কমেন্ট করে জানান এখানে কোন জিনিসটা ঘটাইতে পারে। একটা খুব কমন কোশ্চেন, দেখেন কি ঘটাইতে পারে, এটা ডিফিসিয়েন্সির কারণে ক্যান ম্যানিফেস্টেড বাই, কি গঠিত হতে পারে বা কি ঘটতে পারে। 32 নম্বর কোশ্চেন প্রত্যেকে অ্যান্সার করে ফেলেন। সি দিয়েছেন, গ্যাঙ্গিয়াল ব্লিডিং হতে পারে, ব্লিডিং এর কাজ করবে না। এইটা কি করে, এইটা হচ্ছে কি করে, এইটা হচ্ছে মাসেল গুলাকে কি করে উইক করে ফেলে, ঠিক আছে, মাসেল গুলো উইক হয়, যার ফলে কি হইতে পারে, যার ফলে হচ্ছে কার্ডিয়াক ফেলিউর হইতে পারে। খুব কমন একটা কোশ্চেন এবং পরীক্ষাতে আসবে কিন্তু এই প্রশ্নটা, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, ঠিক আছে। তাহলে দেখেন, থায়ামিনের অভাবে থায়ামিন ডিফিসিয়েন্সি ক্যান ম্যানিফেস্টেড বাই কার্ডিয়াক ফেলিউর, কি ঘটাইতে পারে, কার্ডিয়াক ফেলিউর ঘটাইতে পারে। ওকে, প্রত্যেকেই লাইভটা একটু শেয়ার করে দিন। আর খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন কিন্তু 32 নম্বর, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, এরপরের প্রশ্ন চলে আসি আমরা 33 নাম্বার। কি বলছে, অ্যাঙ্গুলার, এই যে দেখেন স্টোমাটাইটিস কি বলছে, ওকার্স ডিউ টু ডিফিসিয়েন্সি অফ, একটু আগে কিন্তু বললাম যে এই হচ্ছে স্টোমাটাইটিস কিসের ডিফিসিয়েন্সির কারণে হইতে পারে, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি নাকি ভিটামিন ডি। প্রত্যেকে একটু কমেন্ট করে ফেলেন, ঝটপট কমেন্ট করে ফেলেন। কিরে নাসরিন, মেমোরি লস হয়েছে নাকি। নাসরিনের মেমোরি লস হইতো না, জীবনেও মেমোরি লস হইতো না, ওর তো মেমোরি নাই, তো লস হবে কেমনে। নাসরিনের মেমোরি নাই, লস হওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা, প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন যে এখানে হচ্ছে স্টোমাটাইটিস কিসের ডিফিসিয়েন্সির কারণে হয়। একটু আগে কিন্তু বলতেছিলাম আমরা, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা, ঠিক আছে। বি দিয়েছেন, হ্যাঁ ভিটামিন বি, ঠিক আছে, সবাই সঠিক উত্তর দিচ্ছেন। এটা হচ্ছে কি ভিটামিন বি, স্টোমাটাইটিস হয় হচ্ছে ভিটামিন বি ডিফিসিয়েন্সির কারণে। 34 নম্বর কোশ্চেন কি বলছে, দা রিসেস সোর্স অফ নিয়াসিন, নিয়াসিনের হচ্ছে রিসেস সোর্স কোনটি। হ্যাঁ, এখানে এগ, মিল্ক, লিভার নাকি মিট, প্রত্যেকে একটু এটা অ্যান্সার করে ফেলেন। নিয়াসিনের রিসেস সোর্স কোনটি। এটা কি আমরা জানি হচ্ছে ভিটামিন বি3, তাই তো। তাহলে বি3-র রিসেস সোর্স কোনটি হবে, প্রত্যেকে একটু অ্যান্সার করেন, খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আসে এটা। প্রত্যেকে ঝটপট কমেন্ট করে ফেলেন যে এটা সঠিক উত্তর কি হবে, রিসেস সোর্স অফ নিয়াসিন, নিয়াসিনের রিসেস সোর্স কোনটি, প্রত্যেকেই এগ, মিল্ক, লিভার নাকি মিট। প্রত্যেকেই 33-এর কি দিচ্ছেন, 34 নম্বরে আছে আমরা। 34 নম্বর খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, লিমা দিয়েছেন হচ্ছে লিভার। ওকে, 34-এর সি দিয়েছেন, লিভার দিয়েছেন খাদিজা, মহিদুল দিয়েছেন 34-এর এগ না। স্টোমাটাইটিস ওকার্স ডিউ টু ভিটামিন বি ডিফিসিয়েন্সি। আচ্ছা, আচ্ছা, তাহলে এটা সঠিক উত্তর কি হবে, রিসার্চ সোর্স অফ নিয়াসিন হচ্ছে লিভার, ঠিক আছে, লিভারের হচ্ছে এটা রিসার্চ সোর্স, সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়। আচ্ছা, আদার্স নেমগুলো আপনারা আর কিছু পড়েন আর না পড়েন নিউট্রিশন থেকে, আমি একটা জিনিসই বলতেছি, আদার্স নেম যেটা আছে এটা লিখে হইলেও মুখস্থ করে ফেলেন, আপনি অন্তত 1 থেকে 2 মার্কে এখানেই কমন পাবেন। দেখেন, আপনি মিলাই নিয়েন পরীক্ষা দিয়ে। আচ্ছা, খুব দারুণ একটা কোশ্চেন, কি বলছে, অলসো নোন অ্যাজ অ্যাসকর্বিক অ্যাসিড, কোনটাকে আমরা অ্যাসকর্বিক অ্যাসিড নামেও চিনি, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি নাকি ভিটামিন ই। দেখছেন আপনারা আজকে যতগুলো কোশ্চেন আমরা টাচ করছি, ম্যাক্সিমাম এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু খুবই রিলেটেড এগুলোর সাথে।
প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন। 35 নম্বরের উত্তর কি হবে? আমরা কোনটাকে অ্যাসকর্বিক অ্যাসিড নামেও কিন্তু চিনি একই সাথে, ঠিক আছে? কোনটাকে, এ কে, সি কে, ডি কে নাকি ই কে? প্রত্যেকেই প্রত্যেকে একটু ঝটপট কমেন্ট করে ফেলেন, আর একই সাথে প্রত্যেকে লাইভটা একটু শেয়ার করে দিবেন। প্রত্যেকে লাইভটা একটু শেয়ার করে দিয়েন, প্রত্যেকে লাইভটা শেয়ার করে দেন, আর একই সাথে কমেন্ট করে ফেলেন কত নম্বর কোশ্চেন আমরা? 35 নাম্বার। অলসো নন অ্যাসকর্বিক অ্যাসিড হিসেবে কোনটা আমরা চিনি? খুব সহজ একটা কোশ্চেন। কি রে, সি দিছেন কে? 35-এর সি, ভিটামিন এ কে কি আপনি অ্যাসকর্বিক অ্যাসিড নামে চেনেন? নাউজুবিল্লাহ, এই প্রশ্ন ভুল করলে জীবন ধ্বংস। ভিটামিন সি, ঠিক আছে, উত্তর হবে বি। এই প্রশ্ন ভুল করলে জীবন ধ্বংস। পরীক্ষা তো পরীক্ষা। দেখেন তাহলে কি অ্যাসকর্বিক অ্যাসিড কে? ভিটামিন সি এর হচ্ছে অপর নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। প্রত্যেকে মনে রেখেন এটা। 36 কি, উইচ ভিটামিন হেল্প ইন ওন হেলিং? কোনটা হচ্ছে ক্ষত সারাতে সাহায্য করে? কোন ভিটামিন? খুব কমন কোশ্চেন। ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই নাকি ভিটামিন কে? প্রত্যেকে ঝটপট অ্যান্সার করে ফেলেন যে এটা সঠিক উত্তর কি হবে। প্রি ক্লাসের রুটিন পেজে দেওয়া আছে, রুটিন দেখবেন, রুটিনের অনুযায়ী ক্লাস হবে। কালকে মনে হয় নাই, পরশু দিন মনে হয় অ্যানাটমি সেকেন্ড পার্টের ক্লাস। অ্যানাটমি অ্যান্ড মেডিকেলের মধ্যে হচ্ছে 2টা ক্লাস লাগতেছে, 70 70 140, 150 কোশ্চেন সলভ। চিন্তা করেন। আফরোজ তনি দিয়েছেন হচ্ছে ভিটামিন সি দিয়েছেন, কোনটা কি করে? এটা হচ্ছে, হ্যাঁ, ভিটামিন সি দিয়েছেন আফরোজা। জাকিয়া সুলতানা মনু, মনু দিয়েছেন হচ্ছে ডি দিয়েছেন, মানে ভিটামিন কে। ওন হেলিং সাহায্য করে ভিটামিন কে। ভিটামিন সি, ভিটামিন সি হচ্ছে কি করে? এটা হচ্ছে ওন হেলিং এ সাহায্য করে থাকে, ক্ষত সারাইতে সাহায্য করে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এসব প্রশ্ন পরীক্ষাতে আসে। যেহেতু আপনারা হচ্ছে মানে একাডেমিকের বোর্ড পরীক্ষাগুলো তো মনে হয় পাইছেন এই কোশ্চেনগুলো। 37 নম্বর কি বলছে? ডেইলি রিকোয়ারমেন্ট অফ ভিটামিন সি ফর অ্যান অ্যাডাল্ট ম্যান ইজ। একজন অ্যাডাল্ট ম্যানের ক্ষেত্রে, ঠিক আছে, এই যে অ্যাডাল্ট ম্যানের ক্ষেত্রে হচ্ছে কি পরিমাণ ভিটামিন সি যে মানে গ্রহণ করবে, রেগুলার গ্রহণ করবে? কি বলছে এখানে দেখেন, 40 মিলিগ্রাম নাকি হচ্ছে এখানে 60 নাকি 80 নাকি 150? প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন যে এটা সঠিক উত্তর কি হবে। আসিফ সবার আগে উত্তর দিয়েছেন। আচ্ছা, ফান্ডামেন্টালসের ক্লাস আর একটা দিলে ভালো হতো। ফান্ডামেন্টালসের একটাই ক্লাসে সব টপিক টাচ করার চেষ্টা করছি, নিজেদেরকেও তো একটু পড়তে হবে তাই না? সুবাইত আফরোজা দিয়েছেন হচ্ছে 80 মিলিগ্রাম। আচ্ছা, সেলেডেরটা আমরা পারবো না কেন? সেলেডেরটা পারবেন না কেন? হ্যাঁ, সি দিয়েছেন, সি দিয়েছেন, সি দিয়েছেন, ভেরি গুড। এটা হবে হচ্ছে সি, ঠিক আছে, 80 মিলিগ্রাম। এখন বিভিন্ন জায়গাতেও হচ্ছে দেওয়া আছে যে আপনার সোর্স অনুযায়ী 90 mg দেওয়া আছে, তবে হচ্ছে অপশন অনুযায়ী কারেক্ট আনসার হচ্ছে কি 80, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে আমরা মনে রাখবো ল্যাকটেশন মাদারের ক্ষেত্রে কিন্তু 50 প্লাস হয়। আর হচ্ছে এখানে হচ্ছে আপনার যখন আপনার হচ্ছে আপনার ল্যাকটেশনের ক্ষেত্রে, প্রেগনেন্সির ক্ষেত্রে +15 হবে, ঠিক আছে। এলে হবে হচ্ছে 50, আর হচ্ছে আপনার প্রেগনেন্সিতে হবে হচ্ছে +15 মেয়েদের ক্ষেত্রে। আচ্ছা, ঠিক আছে, পরে কোশ্চেনে চলে আসি। তাহলে এটার উত্তর হবে হচ্ছে সি। হ্যাঁ, যারা 80 দিয়েছেন সঠিক দিয়েছেন। 40 না, 40 হলো বাচ্চাদের ক্ষেত্রে হয়তো প্রয়োজন হতে পারে। 38 নম্বর কি বলছে দেখেন, অ্যান্টিঅক্সিডেন্ট, খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, হয়তো পরীক্ষাতে এসে বসেই আছে। দেখেন, অ্যান্টিঅক্সিডেন্ট ইনক্লুড অল অফ দ্য ফলোয়িং ভিটামিন এক্সেপ্ট, কোনটি ছাড়া বাকি সবগুলো হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট, ঠিক আছে। একটু কমেন্ট করে ফেলেন কোনটি বাদ দিয়ে বাকি সবগুলো হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এটা। কি বলছে যে হচ্ছে ভিটামিন কে, ই, এ নাকি হচ্ছে ক্যারোটিন? তাহলে দেখেন এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাকি সবগুলা কি, বাকি সবগুলাই কিন্তু হচ্ছে আপনার অ্যান্টিঅক্সিডেন্ট, কোনটি ছাড়া? এইভাবে পরীক্ষাতে প্রশ্ন আসে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ সুজাইফা, আপনি শেয়ার করে দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। ক্লাস শেষে কিন্তু আপনাদের টেকনিক আমি বলে দিব যে এখান থেকে যদি 3টা প্রশ্ন আসে, আপনি 3টা প্রশ্ন হুবহু কমন পাবেন। শুধু এই সাবজেক্টে না, আপনি মিনিমাম 80টা প্রশ্ন হুবহু কমন পাবেন। আমি সেই টেকনিক আছে ক্লাস শেষে বলে দিব। যদি হচ্ছে 160 প্লাস স্টুডেন্ট ক্লাসে, 460 প্লাস স্টুডেন্ট ক্লাসে থাকেন শেষ পর্যন্ত, বেশি প্রশ্ন আর নাই, আমরা টোটালি সব টাচ করে ফেলছি। আমি একদম ক্লাস শেষে আবার বই থেকে আমি বলে দিব, আপনারা এই জায়গাগুলো আরেকবার রিভিশন দিবেন, ঠিক আছে। আর আমি ওই বই দাগায় দেওয়ার সাথে সাথে একবারে বলে দিব যে কিভাবে আপনি 60 না 70% কোশ্চেন একদম হুবহু কমন পাবেন। কমন পাবেন না পাইলে রেসপন্সিবিলিটি আমার, যান। এই লাইভে বললাম, লাইভ রেকর্ড থাকবে, যান। আমি শেষে বলে দিচ্ছি এটা 70% কোশ্চেন আপনি হুবহু কমন পাবেন। একই সাথে যদি কমন না পান, সেই রেসপন্সিবিলিটি সম্পূর্ণ আমার।
পরীক্ষার হল থেকে বেরোয় আমারে বলবেন, ঠিক আছে? একদম শেষে বলে দিব আজকে এই টেকনিক। তাহলে প্রত্যেকেই একটু কমেন্ট করে ফেলেন, এবং প্রত্যেকে যদি, আমি বলছি কিন্তু, যদি 60+ শিক্ষার্থী শেষ পর্যন্ত আপনারা থাকেন, এখন শেয়ার করবেন কিভাবে 60+ শিক্ষার্থী নিয়ে আসবেন সেটা আপনাদের উপরে ডিপেন্ডেন্ট। দেন কতটা শিওর না হইলে আমি এই কনফিডেন্টলি আপনাদের এই কথা বলতেছি ইনশাল্লাহ। তাহলে প্রত্যেকে অ্যান্সার করে ফেলছেন কি এটা? এক্সেপ্ট যেহেতু বলছে যে কোনটি নয়, তাহলে উত্তর হবে হচ্ছে কে। বাকিগুলো হচ্ছে কি আমাদের, এগুলা কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, ঠিক আছে? লোভ না রে বাবা, লোভ না, এটাই বাস্তবতা। আজকে তো ক্লাস শেষে খেলা আছে, তাহলে এটার উত্তর কিন্তু এ। আচ্ছা, 39 নাম্বার কি বলছে? দ্য মেজর প্রোটিন অফ ক্যালসিয়াম অফ ফাউন্ড ইন হুইচ পার্ট অফ দ্য বডি। হ্যাঁ দেখেন, মেজর প্রোটিন, এই পোর্শন, এখানে পোর্শন অনুপাত, দেখেন অনুপাত অনুযায়ী ক্যালসিয়াম সব থেকে বেশি পরিমাণে কোথায় পাওয়া যায়? হ্যাঁ, পোর্শন হবে এটা, অনুপাত অনুযায়ী ক্যালসিয়াম সব থেকে বেশি শরীরের কোথায় থাকে? ক্যালসিয়াম থাকে সব থেকে কোথায়? খুব কমন কোশ্চেন, হার্টে, ব্লাডে, বোনে নাকি মাসেলে? পোর্শন, হ্যাঁ, অনুপাত অনুযায়ী দেখেন শরীরের যে অনুপাত, এই অনুপাত অনুযায়ী সব থেকে বেশি কোথায় ক্যালসিয়াম উপস্থিত থাকে, কোথায় খুঁজে পাওয়া যায়? প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন। 39 নাম্বার কোশ্চেন, একবারে সহজ একটা কোশ্চেন, 39 নাম্বার কোশ্চেন। নাসরিন আজকে শেষ পর্যন্ত থাকবে, ও চিন্তা করতেছে যে টেকনিক আজকে নেওয়াই লাগবে। হ্যাঁ, না না, বই নেওয়া লাগবে এরকম কোনো ইস্যু নাই। বই ছাড়াও আপনি 70% কোশ্চেন কমন পাবেন ইনশাল্লাহ। টেকনিক বলে দিলে তো, টেকনিক তো টেকনিকই, এটা আবার কি? সিস্টেম তো সিস্টেমই, ডান। আচ্ছা, কি লিখছেন? বোন লিখছেন, বোন লিখছেন, বনে সবাই জানি আমরা এটা, ক্যালসিয়াম কোথায় সব থেকে বেশি পরিমাণে থাকে, তাই না? বোন ফর্মিং ভিটামিন। আর বোন ফর্মিং ভিটামিন কোনটা, এটাও কিন্তু পরীক্ষাতে আসে। কি বলছে দেখেন, উইচ অফ দ্য ফলোইং ইজ এ রিসার্চ সোর্স অফ পটাশিয়াম। পটাশিয়ামের রিসার্চ সোর্স কোনটি? সব থেকে বেশি বেশি পরিমাণে পটাশিয়াম কোথায় পাওয়া যায়? অরেঞ্জে পাওয়া যায়, নাকি ব্যানানাতে পাওয়া যায়, অ্যাপেলে পাওয়া যায়, নাকি হচ্ছে গোয়াভাতে পাওয়া যায়? প্রত্যেকে একটু কমেন্ট করে ফেলেন যে কোনটা হচ্ছে সব থেকে রিসার্চ সোর্স। প্রত্যেকের 70%-এর খেলা হবে আজকে শেষ, যান, সব সাবজেক্ট মিলিয়ে। প্রত্যেকে ঝটপট লাইভ শেয়ার করেন, সবাই ডেকে নিয়ে আসেন। দেখেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ রিসার্চ সোর্স অফ পটাশিয়াম। পটাশিয়ামের রিসার্চ সোর্স কোনটি? এখানে হচ্ছে অরেঞ্জ, নাকি এখানে ব্যানানা, অ্যাপেল, নাকি হচ্ছে গোয়াভা? পেয়ারাতে থাকে, কমলাতে থাকে, নাকি হচ্ছে কলাতে থাকে, নাকি আপেলে থাকে? শোনেন, একমাত্র আমি যে কোনো কথা কইলে এইটাই, কথা কথাই, দায়িত্ব মানে দায়িত্বই। শেষ পর্যন্ত থাকেন, সেটাই হচ্ছে মূল বিষয়। খুঁজে পাবেন না এই সেই জায়গা না, যেখানে খুঁজে পাবেন না। আচ্ছা, এরপরে হচ্ছে তানিয়া হোসেন, ব্যানানা ব্যানানা, তাড়াতাড়ি ক্লাস। দেখছেন, এই জন্য টেকনিক বলে দিতে নাই, মানে আমরা টেকনিক বললে আর মূল পড়ার মধ্যে আমাদের আর মন বসে না। শর্টকাট শর্টকাট, তাই না? আসছেন কম্প্রিহেন্সিভ পরীক্ষা দিতে, মানে বৃহৎ আকারের পরীক্ষা, আর খুঁজতেছেন শর্টকাট, তাই তো? আচ্ছা ঠিক আছে, শেষ পর্যন্ত থাকেন। দেন কি হবে এটা? 40-এর ব্যানানা, খুব এই পরীক্ষাতে কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এই পরীক্ষাটা আসে কিন্তু ঘুরে ফিরে। আচ্ছা, 41 নম্বর কোশ্চেন কি বলছে? দ্য বেস্ট সোর্স অফ আয়োডিন। আয়োডিনের বেস্ট সোর্স কোনটি? আয়োডিনের বেস্ট সোর্স কোনটি? আরো একটা প্রশ্ন আসে, বিভিন্ন সোর্সগুলা, আমি ইম্পর্টেন্ট সোর্স যেটা যেটা থেকে আসতে পারে এগুলো ফাইন্ড আউট করছি, একই সাথে প্রত্যেকটা টপিকই টাচ করছে ইনশাল্লাহ। ইফতিহার লিখেছেন 70%-এর কথা শুনে লোক বেড়ে গেছে, 180+ হয়ে গেছে, 500+ অনলাইন ক্লাস করতেছে। হ্যাঁ, প্রত্যেকে লাইভটা শেয়ার করে দিয়েন। 41 নাম্বার, দ্য বেস্ট সোর্স অফ আয়োডিন। আয়োডিনের বেস্ট সোর্স কোনটি? প্রত্যেকে ঝটপট কমেন্ট করেন। সি ফুড, নাকি হচ্ছে কি হবে? হ্যাঁ, সবাই সঠিক উত্তর দিচ্ছেন, বাকির অ্যান্সার করে ফেলেন। সি ফুড দিয়েছেন, সি ফুড দিয়েছেন, সি ফুড দিয়েছেন। হ্যাঁ, আমরা দ্রুত শেষ করতেছি। হ্যাঁ, সি ফুড হচ্ছে সব থেকে বেশি পরিমাণে আয়োডিন থাকে, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে 42 নম্বর কোশ্চেন কি বলছে? হাউ মেনি কিলোজুল। এই একটা পরীক্ষাতে প্রশ্ন আসে, দেখবেন এই যে কিলোজুল আর ইন 1 কিলো ক্যালোরি, 1 কিলো ক্যালোরিতে কত কিলো জুল থাকে, ঠিক আছে? খুব কমন একটা কোশ্চেন পরীক্ষাতে আসে কিন্তু। এই যে দেখেন কিলোজুল কি পরিমাণে থাকে, এই একটা কত থেকে কত পরিমাণে থাকে, এটা কিন্তু পরীক্ষাতে আসে। প্রত্যেকেই লাইভটা একটু শেয়ার করে দিন প্লিজ, প্রত্যেকে লাইভটা শেয়ার করে দিন। লাইভ শেয়ার শেষ, অলরেডি আপনারা সবাই জয়েন আছে ইনশাল্লাহ। 70%-এর টেকনিক আপনারা পেয়ে যাবেন খুব দ্রুত। আমাদের ক্লাস শেষ হবে, শেষ হয়ে আমরা চলে যাব টেকনিক বুস্টারে, যেখানে আমরা 70%-এর দায়িত্ব নিয়ে আপনাকে বলা হবে যে এই 70% আপনি একদম পেয়ে যাবেন কমন। প্রথমে বলছিলাম যে নিউট্রিশন থেকে 4টা প্রশ্ন, ইয়ে তো এমনি পাবেন আজকে ক্লাস শেষে।
কিন্তু টোটাল 70%। আচ্ছা 84 দিয়েছেন হচ্ছে সি ফুড, সি ফুডটা শেষ। এই একটা খুব কমন কোশ্চেন কিন্তু পরীক্ষাতে আসে, এই প্রশ্নটা আসলে যেন কোনোভাবে ভুল না হয় কারোরই। যে কিলোজুল, দেখেন কিলোজুল এখানে হচ্ছে কি হাউ মেনি কিলোজুল আর ইন এ কিলো ক্যালোরি, কি 1 কিলো ক্যালোরিতে হচ্ছে কি পরিমাণে কিলোজুল থাকে। প্রত্যেকটা অ্যান্সার করবেন। 42 রে দিয়েছেন শিয়ামণি চাকমা। কিয়ামণি কবে শেষ হবে? শেষ হবেই একদিন না একদিন। আচ্ছা জ্যোতি লিখেছেন পোস্ট বেসিকের কথা বলেন ভাইয়া, শুধু কম্প্রিহেন্সিভের কথা বলতেছেন। অনেকেই মনে করেন হচ্ছে এই পোস্ট বেসিকের ক্ষেত্রে মনে হয় সিলেবাস আলাদা, টপিক আলাদা, বই আলাদা। না, সেম টপিক। আপনি পোস্ট বেসিকের প্রিভিয়াস কোশ্চেন সলভ করেন, সেম টপিক। ইভেন আপনাদের থেকে আরো বেশি মনে হয় কম্প্রিহেন্সিভে আরো ডিটেইল পড়া লাগে, আর ওখানে কিছুটা স্পেসিফিক আছে, আরো সহজ হবে আপনার পড়ার ক্ষেত্রে। না পাইলে বললাম তো রেসপন্সিবিলিটি আমার। ইফতার হাত, রেসপন্সিবিলিটি আমার। আমি যে টেকনিক শিখাই দিব, এই টেকনিকে যদি 70% না পান সে দায়িত্ব আমার। এটা হচ্ছে মূল কথা। তার মানে পাবেনই পাবেন ইনশাল্লাহ। তাহলে এটার উত্তর হবে কি? হ্যাঁ, 4.184 কিলোজুল। ঠিক আছে, 1 কিলো ক্যালোরিতে। 43 নাম্বার প্রত্যেকেই আর একটু শেয়ার করে দেন ঝটপট। কি 43? উইচ ইজ দ্য সেফেস্ট মেথড স্টেরিলাইজেশন অফ মিল্ক? অর্থাৎ মিল্ক স্টেরিলাইজেশনের সবথেকে সেফেস্ট মেথড কোনটি? পাস্টারাইজেশন, বয়লিং, ফ্রিজিং, নাকি হচ্ছে সিমেরিং? কোনটা? প্রত্যেকেই মিডওয়াইফারির। আমি সত্যিকার অর্থে আই ডোন্ট নো আসলে আপনারা কে কি মনে করেন না করেন। মিডওয়াইফারি কোশ্চেনগুলা অ্যাজ ইউজুয়ালি যদি হচ্ছে বিএসসি বা ডিপ্লোমা নার্সিং এ নেওয়া হয়, তো আমার মনে হয় ম্যাক্সিমাম স্টুডেন্টই অনেক খারাপ রেজাল্ট করবে, কেন ওদের কোশ্চেনগুলা মিডওয়াইফারি থেকে এবং খুব ডিপ কোশ্চেন করে। আমাদের যে এক্সাম বেজের কোশ্চেনগুলো আপনারা দেখতেছেন, আমি অনেক কোশ্চেন এমসিকিউ অনেকগুলো কোশ্চেন কালেক্ট করছি, ওগুলো রেডি করে ফেলছি অলরেডি। ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা পাস্টারাইজেশন খুব কমন কোশ্চেন, কিন্তু মিল্ক থেকে আসলে মিল্ক ডিস্টিলেশন থেকে এই দুইটা কোশ্চেন আসতে পারে, এই একটা কোশ্চেন আসতে পারে, পাস্টারাইজেশন রিলেটেড কোশ্চেনই আসে। ঠিক আছে, খুব কমন একবারে। আর একটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে দুধে কোন ভিটামিন থাকে না, এইভাবে একটা কোশ্চেন আসতে পারে। আচ্ছা যান, খুশি? লাস্ট কোশ্চেন, যান শেয়ার করেন, ঝটপট শেয়ার করেন। আজকে লাস্ট কোশ্চেন। এপিও স্ট্যান্ডস ফর হাইজেনিক কন্ডিশন রিকোয়ার্ড ফর। দেখেন এই যে এপিও হচ্ছে কিসের উপরে, মানে স্ট্যান্ড ফর হাইজেনিক, মানে কি হাইজেনিকের জন্য হচ্ছে এটা স্ট্যান্ড করা হয়েছে, এই যে এপিও। ঠিক আছে, কিসের উপরে ভিত্তি করে আছে? ফর হাইজেনিক কন্ডিশন রিকোয়ার্ড ফর, কিসের হাইজেনিক কন্ডিশন রিকোয়ার্ড জন্য কিসের উপরে ভিত্তি করে আছে এপিও? প্রত্যেকে একটু কমেন্ট করে ফেলেন এটা। ফুড প্রোডাক্টস অর্ডার, তাই তো? ফুড প্রোডাক্টস অর্ডার এটা কিসের উপরে ভিত্তি করে হাইজেনিক কন্ডিশন মেনটেন করে? আচ্ছা ঠিক আছে, সবাই লাইভ শেয়ার করে দেন। 500 পার হয়ে গেছে। টেকনিক আজকে ক্লাস শেষ এ পর্যন্তই। আমরা টেকনিকের জন্য বইটা নিয়ে আসি আমি আগে। প্রত্যেকে ঝটপট লাইভটা শেয়ার করেন, যত দ্রুত সম্ভব লাইভ শেয়ার করেন, আরো বেশি বেশি সবাইকে যুক্ত করান করে আমরা আজকের যে সেরা টেকনিক, অর্থাৎ আজকের টেকনিক কি, যে 70% কোশ্চেন এইদার আপনার কাছে ক্র্যাক দ্য লাইসেন্স থাক বা না থাক, বই আপনার কাছে থাক বা না থাক, আপনি 70% কমন পাবেন, এটার দায়িত্ব। ওকে ভেরি গুড, সবাই শেয়ার করে দিয়েছেন। ভাইয়া কোন ভিটামিন থেকে? প্রত্যেকেই দেখি। দেখি কতজন। আফরোজা লিখেছেন দুধে কোন ভিটামিন থাকে না? ভিটামিন সি। ওকে ওকে, হ্যাঁ এটা হচ্ছে ফ্রুট। হ্যাঁ আচ্ছা এপিও। আচ্ছা ঠিক আছে, মোটামুটি আমাদের শেষ, তাই তো? আচ্ছা ঠিক আছে, এখন আমরা টেকনিক আসবো। তবে আমি টেকনিকে যাওয়ার আগে আমি হচ্ছে নিউট্রিশন নিয়ে আগে বলি, কেননা আগে সাবজেক্ট পরে টেকনিক। দেখেন নিউট্রিশন রিলেটেড আমরা কার্বোহাইড্রেট টাচ করছি। টোটাল নিউট্রিশন সিলেবাস আমি একবার আপনাকে মনে করাই দিচ্ছি, আপনি কার্বোহাইড্রেট থেকে কোন কোন ধরনের প্রশ্ন পাইতে পারেন এটা আমরা প্রথম অংশে দেখছি। এরপরে হচ্ছে কি ক্লাসিফিকেশন অফ ফুড, ফুডের ক্লাসিফিকেশনের মধ্যে ওই যে নিউট্রিয়েন্টসের মধ্যে মানুষের শরীরে সব থেকে কোন খাদ্য পুষ্টি উপাদানটা বেশি থাকে, কোনটা হচ্ছে এনার্জি তৈরি করে, কোনটা হচ্ছে আপনার তাপ নিয়ন্ত্রণ করে, এই ধরনের প্রশ্ন আসতে পারে। আমি আবারও আপনাকে রিকল করে দিচ্ছি, কার্বোহাইড্রেট রিলেটেড কোশ্চেন। কার্বোহাইড্রেট হচ্ছে কি দেহের বায়োফুয়েল বলা হয়। একই সাথে
কার্বোহাইড্রেট 1 কিলোগ্রামে হচ্ছে 1 গ্রামে কি পরিমাণ হচ্ছে কিলো ক্যালোরি থাকে, এই ধরনের কোশ্চেন আসতে পারে। এরপর হচ্ছে প্রোটিন রিলেটেড কোশ্চেন আমরা পড়ছি। ফ্যাট লিপিড নিয়ে আমরা 2 ধরনের কোশ্চেন পড়ছি। ভিটামিনস নিয়ে ভিটামিন প্রত্যেকটা ভিটামিন এ ডি ই কে, বি কমপ্লেক্স, সি, অ্যান্টিঅক্সিডেন্ট প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু তাহলে টাস্ট হয়ে গেছে এখানে, তাই তো? টাস্ট হয়ে গেছে। মিনারেল রিলেটেড আমরা কোশ্চেন পড়লাম। নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট, কি পরিমাণ নিউট্রিশন আমাদের শরীরের জন্য প্রয়োজন, তার মধ্যে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট ছিল, সেগুলো আমরা দেখলাম। পাস্তুরাইজেশন অফ মিল্ক, মিল্কের পাস্তুরাইজেশন রিলেটেড একটাই কোশ্চেন আসতে পারে, আরও কিছু আছে। ফুড টক্সিক্যান্ট রিলেটেড কোশ্চেন হচ্ছে এই শেষের দিকে। ফুড টক্সিক্যান্টের মধ্যে থেকে মানে খাদ্য রূপে যে হচ্ছে বিষক্রিয়া বা ভেজালিকরণ থেকেই, কিন্তু আবার অ্যাডাল্ট্রেশন থেকে অনেক সময় কোশ্চেন আসতে পারে। তো এখানে ফুড টক্সিক্যান্ট থেকে এখানে বেশ কিছু প্রশ্ন আছে, যেমন হচ্ছে ডিজিজ কজেস অ্যাডাল্ট্রেশন অফ মাস্টার্ড অ্যাডাল্ট্রেশন, ওই যে ফুড অ্যাডাল্ট্রেশন যেটা, হ্যাঁ, ভেজালিকরণ, খাদ্য ভেজালিকরণ থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন পাইতে পারেন। তার মধ্যে কি কি হইতে পারে? ড্রপস হইতে পারে যদি হচ্ছে মাস্টার্ড অ্যাডাল্ট্রেশন হয় সেই ক্ষেত্রে। হ্যাঁ, এখানে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে, শেষের দিকে এটা একটু পড়বেন। এই হচ্ছে আপনাদের টোটাল বইয়ের মধ্যে থেকে আমি বললাম যে তাহলে কিন্তু আপনার নিউট্রিশনের প্রত্যেকটা টপিক আপনি টাচ করে ফেলছেন ইনশাল্লাহ। এই যে প্রশ্নগুলো আবার আপলোড দেওয়ার পরে আরেকবার রিভিশন দিবেন, ইনশাল্লাহ মোটামুটি আপনার প্রত্যেকটা টপিক সম্পর্কে আইডিয়া চলে আসবে। এখন আসেন হচ্ছে 70%। 70% তাহলে কি বলবো? 70%-এর টেকনিক হচ্ছে, শোনেন, আমরা সবাই হচ্ছে সবাই মোটামুটি ফাঁকির উপরেই জীবন আমাদের, তাই তো? যে যত শর্টকাট করা যায়। মোট কথা হচ্ছে জীবনে শর্টকাট কোনো টেকনিক নাই। শর্টকাট টেকনিক হচ্ছে যে আপনি পুরো বই দুমসে পড়েন, প্রত্যেকটা টপিক টাচ করেন, টপিকের বাইরে আপনার প্রশ্ন আসবে না। টপিক আর সিলেবাসের বাইরে আপনার কোনো প্রশ্ন আসবে না। আমার মতো যদি 2-4টে সাইফুদ্দিনকে গুলে খেয়ে ফেলেন, তারপরেও কোনো শর্টকাট টেকনিক আপনার জন্য নাই। হ্যাঁ, তো এখন মূল কথা হচ্ছে আমি আপনাদের যেভাবে প্রিপারেশন নিয়েছি সেটা হচ্ছে, আমি সবসময় বলছি আপনার কাছে এইটার বুক থাক বা না থাক, আমি একটা জিনিস কিন্তু আমি আপনাদেরকে সবসময় ফলো করাইছি, ঠিক আছে? একটা জিনিস আমি ফলো করাইছি, সেটা হচ্ছে টপিক আপনাকে টাচ করা, টপিক সম্পর্কে আইডিয়া রাখা। যেরকম আজকে কিন্তু আমি আপনাকে যেমন হয় ফান্ডামেন্টালসের প্রত্যেকটা টপিক আমি আপনাদের পড়াইছি, একই সাথে কিন্তু আমি বলছি যে ভাই আমরা এই টপিকগুলো টাচ করছি কিনা, যারা যারা ক্লাস করছেন তারা বলেন। এরপর হচ্ছে 2 নম্বর কথা কি, আজকে আমি নিউট্রিশন ক্লাস করাইলাম, নিউট্রিশন ক্লাসের প্রত্যেকটা টপিক আপনাকে টাচ করা হয়েছে কিনা, তার মানে কি প্রত্যেকটা টপিক সম্পর্কে আপনার ন্যূনতম আইডিয়া আছে, এই একটা বিষয়। আরেকটা হচ্ছে আপনাদের ম্যাডাম, আমরা প্রত্যেকটা ক্লাসে ম্যাডামও কিন্তু আপনাদের দেখছেন যে একদম হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফেকশন থেকে শুরু করে একদম ব্লাড থেকে শুরু করে প্রত্যেকটা টপিকের মধ্যে থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো হচ্ছে কিন্তু ম্যাডাম টাচ করে গেছে। আমার কথা হচ্ছে আমি আপনারে ফ্রিতে টেকনিক তো দিতে পারবো না, ওটা তো আমি বারবারই সবসময় বলি। ইভেন আমাদের ব্যাচের স্টুডেন্ট আমার কাছ থেকে কোনোদিন শর্টকাট সাজেশনও পায় না। মানে ওরা তো সে প্রথম দিন থেকে বলতেছে অন্তত সাজেশনটা দেন। পরেও আমি ওদের, কেননা হচ্ছে দেখেন ভাই আপনার অ্যাবিলিটি আছে। এখন আমি যদি আপনাকে বলি যে আপনি নিউট্রিশন সব টপিক আপনি পড়ে ফেলেন, আপনি কষ্ট করে হইলেও পড়বেন, কিন্তু আমি যেই না আপনাকে বলবো যে ভাই এই টপিকটা পড়েন না ওই টপিকটা পড়েন, আপনি ওই টপিকটা বাদ দিবেন, দেখা যাচ্ছে ওই টপিক থেকে প্রশ্ন আসলো, এই ড্রাইভার আপনার জন্য কে নেবে? আপনার রেজাল্ট খারাপ হইলে এই ড্রাইভারকে আমি নিব? এটা তো আমি নিব না, বা আপনার কোনো টিচার নিবে না, সম্পূর্ণ ড্রাইভার যাবে আপনার উপরে। ভোগাস্টিং মার্কা কথা বলে তো কোনো লাভ নাই যে 70% 80% কোশ্চেন। তবে হ্যাঁ, সিলেবাসের বাইরে প্রশ্ন করার ক্ষমতা কারোরই নাই। এবং যেহেতু আপনারা যে বই পড়তেছেন, আপনারা টপিকগুলো অন্তত মিনিমাম টাচ করেন, সব হচ্ছে দেখে দেখে। এবং ভোগাস্টিং কথা বলে তো আপনাদের কোনো লাভ নাই, তাই না? তো মূল কথা হচ্ছে অন্তত ভোগাস্টিং কথা বলেও যদি আপনি ক্লাসগুলো করেন, অন্তত মানে সব কমন পাবেন, আপনি প্রত্যেকটা টপিক টাচ করতেছেন কিনা, এইটাই হচ্ছে আমাদের টার্গেট, ঠিক আছে? আমাদের মূল টার্গেট হচ্ছে আপনি যদি ক্লাসগুলো করেন প্রত্যেকটা টপিক ইনশাল্লাহ আপনি টাচ করতে পারবেন। তো এইটা হচ্ছে মূল টার্গেট, আপনি প্রত্যেকটা টপিক টাচ করেন, এইভাবে আপনি পড়েন। দেখেন কখনোই কারো শর্ট সাজেশনের ফাঁদে পড়েন না। আমি একটা কথা অন্তত এই 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 কম্প্রিহেন্সিভ পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আমি বললাম, এই একটা কিন্তু আমি জিনিস বললাম যে হচ্ছে আপনি এই কারোর এই ফাঁদে পড়েন না যে আপনারা শর্টকাট কোনো টেকনিক কিন্তু এই কম্প্রিহেন্সিভ পরীক্ষার জন্য নাই। আপনার প্রত্যেকটা টপিক সম্পর্কে যদি আপনার আইডিয়া না থাকে, প্রশ্ন ঘুরাই করলে কিন্তু লাড্ডু ফটাস, এটা মনে রেখেন। আচ্ছা, ওকে, এইটা শোনেন, আমি কিন্তু একটা জিনিস আপনাদের সব থেকে বারবারই বলছি, অথচ যে এই যে 1-1.5 ঘন্টা ধরে আপনাদের প্রত্যেকটা ইম্পর্টেন্ট টপিক প্রশ্ন ধরে আমরা টাচ করে করে যে পড়াইলাম, এইটাতে খুশি না।
ট্রেনিং নেওয়ার জন্য দাঁড়াইছিল, এটা কোনো কথা? যাই হোক, দেখেন আপনাদের কিন্তু পরীক্ষার অল্প কিছুদিন আছে। আমি বারবারই বলতেছি, অন্তত আপনার রিভিশন ক্লাসগুলা ক্লাস করার আগে অন্তত নিজে রিভিশন দিয়ে এসে দেখবেন যে আপনার ভুলটা কোথায় হচ্ছে, ওইগুলো মার্ক করে। আজকে আমি কয়েকটা কথা আপনাদের বলতেছি, কোন কোন প্রশ্নের মধ্যে আপনাদের আজকে হচ্ছে বাদছে, মানে আমি ওই জায়গাটা আপনি পড়েন। 1 নম্বর হচ্ছে, আমি আপনাদের প্রশ্নগুলো একবার একটু দেখাই দিই কোন জায়গাটা আপনারা এই টপিক থেকে দেখেন। এখন রিভিশন দেওয়ার পালা আপনার। এই প্রশ্ন বাদবে না, এই প্রশ্ন বাদবে না। কিলো ক্যালোরিসে আপনার হয়তো অনেকের এখানে কনফিউশন থাকতে পারে, এই রিলেটেড কোশ্চেন আসে, কোশ্চেন পাইতে পারেন। এই কোশ্চেনে বাদবে না। আয়োডিন সোর্স কি, আপনার রিসার্চ সোর্স অফ পটাশিয়াম, এই প্রশ্ন কখনো ভুল হবে না। এই যে হচ্ছে মেজার ক্যালসিয়াম, ক্যালসিয়াম সব থেকে বেশি কোথায় পাওয়া যায়, হ্যাঁ এটা আপনার ভুল হবে না। এই যে হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে থেকে একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই বেশিরভাগই জানি যে কোনটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, তাই না? তো এইখানে কিন্তু এ না থেকে ই থাকতে পারে, বিটা ক্যারোটিন থাকতে পারে, এভাবে আসতে পারে, ভুল যেন না হয়। রিকোয়ারমেন্ট রিলেটেড যে কোশ্চেন আছে এটা কিন্তু একটা পরীক্ষাতে প্রশ্ন থাকে। এই ওন হেলিং রিলেটেড কোশ্চেনে ভুল হয় না, এই প্রশ্নে ভুল হয় না। রিসার্চ সোর্স অফ নিয়াসিন, এই যে হচ্ছে প্রত্যেকটা ভিটামিনের আদার্স নেমগুলা, এইটা ভীষণভাবে ইম্পর্টেন্ট আপনার জন্য। এরপরে হচ্ছে কি আপনার স্টোমাটাইটিস, দেখেন প্রত্যেকটা হচ্ছে ভিটামিনের ডিফিসিয়েন্সির কারণে কি হইতে পারে, এটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, অনেকে এই জায়গাগুলো ভুল করছেন। এরপরে দেখেন থায়ামিন ডিফিসিয়েন্সির কারণে যে কার্ডিয়াক ফেলিউর হতে পারে, এটাও কিন্তু অনেকেই ভুল করছেন, এই জায়গাগুলো আরেকবার দেখবেন। এন্টি বেরি, অর্থাৎ কি আপনার টোটাল ওই যে বক্সটা আছে না ভিটামিনের, যে হচ্ছে এইগুলা হচ্ছে ডিফিসিয়েন্সির কারণে যেগুলো হয় ওইগুলো ভালোভাবে দেখবেন। এরপরে হচ্ছে নিয়াসিন, দেখেন এখানে কোন ভিটামিনের কারণে হচ্ছে কি হতে পারে, এবং আদার্স নেমগুলো ভীষণ ইম্পর্টেন্ট এগুলা। এরপর হচ্ছে দেখেন কোন ভিটামিন ব্লাড ক্লটিং এ সাহায্য করে, এটা আমরা প্রত্যেকেই জানি। এরপরে হচ্ছে কে কিসের জন্য ইউজ করে, এটা আমরা প্রত্যেকেই জানি। এরপরে হচ্ছে আপনার ফ্যাট সোলেবল ভিটামিনগুলা, ফ্যাট সোলেবল, ওয়াটার সোলেবল, ঠিক আছে? এগুলোর মধ্যে দেখেন বলছে ফ্যাট সোলেবল অ্যান্টিস্টেলিটি হিসেবে কাজ করে কোনটা, এই সমস্ত প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে দেখেন আলফা টেকোফেরল, আদার্স নেম থেকে প্রশ্ন আসছে। এরপর দেখেন আর্লি সাইন, রিকেটের আর্লি সাইনগুলো কি কি, মানে কোন রোগ হইলে কোনগুলো আর্লি সাইন, তাৎক্ষণিকভাবে কোনগুলো দেখা দেয়, ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর হচ্ছে ডিফিসিয়েন্সি ভিটামিন ডি ডিফিসিয়েন্সির কারণে কি হইতে পারে, প্রত্যেকটা ডিফিসিয়েন্সি খুব ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে ভিটামিন ফাংশন লাইক স্টেরয়েড হরমোন, ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর হচ্ছে ফার্স্ট ডোজ, এই যে কখন দেওয়া হয়, এই কোশ্চেনটাও অনেকেই ভুল করছেন, এটা যেন কোনোভাবেই ভুল না হয়। এরপর হচ্ছে দেখেন এই আর একটা জায়গা যে ফিজিক্যাল এক্সামিনেশনে কোনটা অবজার্ভ করবেন, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা কিন্তু জেরোসিসের, এই ভিটামিন এ রিলেটেড কোশ্চেন আসলে এখান থেকে পাইতে পারেন, এই একটা জায়গা। এরপরে চুইস অফ দ্য ফলোইং, এই যে এই আরেকটা জায়গাতে প্রত্যেকেই কিন্তু ভুল করে ফেলছেন, দেখছেন কনফিউজিং কোশ্চেন গুলাতে আপনাদের কিন্তু ভুল হয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে যেখানে যেখানে ভুল করছেন, এই জায়গাটা এই পেজটা কোনোভাবেই যেন ভুল না হয়, এটা আমি এক্ষুনি আবার আপলোড করে দিব, এটা যেন প্রত্যেকে পড়ে ফেলেন আরেকবার। অর্থাৎ এখানে মোট কথা আপনার যে যে কোশ্চেন গুলাতে আপনি হচ্ছে কনফিউশনে পড়তে পারেন, সেই প্রশ্নগুলো আমরা কিন্তু টাচ করছি। এখন ভাই এটা ধোকা বলে কিছু নাই, আমি কি বলছি এটা, আপনাদের আপনাদের তো এটা বোঝা উচিত যে আপনি 70% কোশ্চেন আপনার একবারে কমন আসবে কিছু না পড়ে, আপনি কিছুই পড়বেন না, 70% প্রশ্ন কমন পেয়ে যাবেন। এইটা তো পাগল বললে পাগলও বিশ্বাস করবে না। মানে কি অবস্থা আমাদের, যে না পড়ে পাস, এই চিন্তা আমাদের এখন। 2 দিন পরেই যে হচ্ছে বেসরকারি যে প্রশ্নগুলো হচ্ছে, দেখছেন প্রশ্নগুলা, ইবনে সিনার প্রশ্নগুলা, এরপর হার্ট ফাউন্ডেশনের কোশ্চেনগুলা দেখছেন, এগুলা প্রশ্ন তো মানে এমন প্রশ্ন পড়তেই পারতেছে না। তাহলে কি হবে, আপনি কই যাবেন, আপনি আপনি চাইতেছেন যে ওখানেও আপনাকে কেউ বলে দিক যে না পড়েই পাস, না পড়ে 80% 90%। এটা ধোকার কোনো বিষয় না ভাই, হয়তো আমি আপনাকে বলছি আপনি ক্লাসে, ওটা জাস্ট আমি শেষের দিকে এসে একটু আপনাদের সাথে ফান করছি। এটা আপনাদের নিজেদের বোঝা উচিত যে না পড়ে কেমনে পাস, না পড়ে 70%, তাইলে তোকে পড়তোই না। তাহলে তো সবাই আমার কাছে আসতো, এসে কি করতো, যে সবাই আমার কাছে ভর্তি হইতো, হওয়ার পরে আমি কইতাম যে 70%, তাইলে তো আমার এই 1 মাস ধরে, এই যে মানে এই যে 6-7 মাস ধরে আমাদের পেইড ব্যাচ গুলোতে যে 100+ ক্লাস নিলাম, এইটার কোনো তো প্রয়োজনই ছিল না। যাই হোক, কষ্ট পাইলেও ভাই সত্যিটা সত্যি, কষ্ট পাইলেও আপনি যেটা সত্যি এইটা আপনার ভালো লাগলেও সত্যিটা, আমি সত্যর বাইরে খুব একটা নাই, ঠিক আছে? যাই হোক, প্রত্যেকেই হচ্ছে আপনারা যেভাবেই ক্লাস করেন, যদি আমার ওই রকম একটা কথা শুনে আপনারা ক্লাসে অ্যাটেন্ড থাকেন, থেকে যদি আপনি কয়েকটা প্রশ্ন অন্তত 2-3টা প্রশ্ন দেখে থাকেন, এতেও যদি আপনার উপকার হয় আলহামদুলিল্লাহ। এতে এতে হচ্ছে এতে আমার কোনো দুঃখ নাই, ঠিক আছে? যে আপনি যদি আমার কথায় কষ্ট পেয়েও যদি 3টা প্রশ্ন আপনি পড়ে থাকেন শেষের দিকে, তাতেও আলহামদুলিল্লাহ। যাই হোক, মোট কথা হচ্ছে প্রত্যেকেই হচ্ছে একটু পড়ালেখা করেন, অল্প কয়টা দিন আছে, অন্তত রিভিশন ক্লাসগুলো করেন, তাহলে টপিকগুলো অন্তত টাচ করতে পারবেন। ঠিক আছে, সবাই ঠিকঠাকভাবে পড়ালেখা করেন আর পরীক্ষা দেন, বেশি বেশি একটু ওএমআরটা প্র্যাকটিস করেন। বেশিরভাগ শিক্ষার্থী যখন আমরা পরীক্ষা নিয়েছি ওএমআরে, প্রায় 500 স্টুডেন্ট ওএমআরে পরীক্ষা দিয়েছেন, ম্যাক্সিমামই কিন্তু বলছেন যে প্রথম দিনেই ভুল হয়েছে কি বলেন তো,
গোল পূরণের ক্ষেত্রে কিন্তু আমি এই জন্য বারবারই বলছি যে কোনোভাবেই হচ্ছে আপনারা ওএমআর প্র্যাকটিস ব্যতীত পরীক্ষার হলে অনেকটা আপনার জন্য কষ্ট হয়ে যাবে, পারবেন না এটা কখনোই না, কিন্তু একটু ওএমআরটা প্র্যাকটিস করেন। ঠিক আছে, অনেক রাত হয়েছে, সবাই পড়ালেখা করেন, আপনাদের এখন হচ্ছে সে সময় একটু পড়ালেখাটাই খুব বেশি মনোযোগী হন। হ্যাঁ, সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য প্রত্যেকটা সাবজেক্ট টাচ করবো বলছি ইনশাল্লাহ। এবং আপনি যদি রিভিশন ক্লাসগুলো করেন ইনশাল্লাহ অন্তত আপনি পরীক্ষায় পাশ করে আসবেন। পরীক্ষার হল থেকে বেরোয় আমাকে বলেন যে ভাই ক্লাসগুলো করে উপকৃত হয়েছি কি হয় নাই, এইটা আপনি আমারে বলেন। ঠিক আছে, সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, সবার জন্য অনেক দোয়া থাকলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কি আবার কষ্ট নিয়েন না।